আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা হোপফুলি সবাই জয়েন করতে পারছি। স্টার্ট করি আস্তে আস্তে। আমার স্ক্রিনটা শেয়ার হলে একটু বলবেন। হোপফুলি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। জি ভাই। আচ্ছা, সবাইকে একটু বলি, আমাদের যে রিসোর্স সেকশনটা আছে এখানে আমি আমার সব ম্যাটেরিয়াল গুলি আপলোড করে দিয়েছি। লাইক আমাদের বেসিক্স অফ পাইথন প্র্যাকটিস 3, আজকে ক্লাসে যা যা দেখাবো সেটা আপলোড করে দেওয়া আছে। এছাড়া প্রিভিয়াসলি আমাদের একটা কনসার্ন ছিল যে কোল্যাবে কিভাবে লোকাল এনভায়রনমেন্ট কানেক্ট করবো, অনেকেরই প্রবলেম হচ্ছিল সেট আপ করাটা। তো এখানে আমি ওই টিউটোরিয়ালটাও শেয়ার করে দিয়েছি। এটা একটা ইউটিউবের টিউটোরিয়াল, সো এটা দেখলে আপনারা নিজেরাই করে নিতে পারবেন, কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে। আর আবারও বলে রাখি, কোল্যাব জাস্ট ইউজ করলেই হবে, লোকাল এনভায়রনমেন্টে কানেক্ট না করলেও হবে, ঠিক আছে? লোকাল এনভায়রনমেন্টে কানেক্ট করাটা জাস্ট অপশনাল একটা প্রসেস ছিল। Okay. তো আমরা উম, একটা মিনিট, একটু ম্যাটেরিয়াল গুলো দেখে নেই, তারপর আমরা শুরু করি। আচ্ছা, আমাদের প্ল্যান অনুযায়ী আজকের কারিকুলামে আমাদের যেগুলি দেখার কথা সেগুলি হলো যে ফার্স্টেই আমরা লিস্ট সম্পর্কে আরো জানবো। লিস্ট মেথডস, লিস্টের যে বিভিন্ন অপারেশন করা যায় সেগুলি সম্পর্কে জানবো। আগের দিন আমরা প্রথম ক্লাসে আমরা লিস্ট সম্পর্কে বেশ কিছু জিনিসপত্র জেনেছি, বাট আজকে আরো ডিটেইলে বেসিক্যালি জানবো। এরপর ডিকশনারিজ নিয়ে আরো কিছু এক্সাম্পল দেখবো। ফাংশনস সম্পর্কে জানবো, কিভাবে আসলে পাইথনে ফাংশন লিখতে হয় এবং ফাংশনের মধ্যে কিভাবে প্যারামিটার অথবা আর্গুমেন্ট গুলি পাস করতে হয়। কিওয়ার্ড অথবা নন কিওয়ার্ড প্যারামিটার বা আর্গুমেন্ট কেমন সেটা দেখবো। ডিফল্ট প্যারামিটার ভ্যালু, কিভাবে আমরা ডিফল্ট প্যারামিটার ভ্যালু সেট করি। আর রিটার্ন স্টেটমেন্ট, এগুলোই দেখবো। Okay. তো অ্যাজ ইউজুয়াল শুরুর মতোই আমরা যেভাবে ক্লাসগুলি করে থাকি, যারা যারা প্র্যাকটিস করতে চান আপনারা নিজ দায়িত্বে একটু কাইন্ডলি এই নোটবুকটার একটা কপি করে তারপরে কোডগুলি এক্সপ্লোর করবেন, ঠিক আছে? রাইট নাও আমি সবকিছু স্টেপ বাই স্টেপ দেখে যাব, কোনো সমস্যা নেই। জাস্ট এখনকার জন্য জিনিসগুলো দেখে গেলেই হবে। পরবর্তীতে আপনারা বাসায় প্র্যাকটিস করলে এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। আর এখন যদি কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় বা কোনো কনফিউশন ক্রিয়েট হয়, একটু আস্ক করে নিবেন, ঠিক আছে? আচ্ছা। আর আমি গত প্রিভিয়াস ক্লাসগুলি থেকে যেটা বুঝেছি যে আপনাদের বেশ কিছু কোশ্চেন থাকে। কিছু কোশ্চেন যে ক্লাসটা আজকে নিচ্ছি সেটা রিলেটেড থাকে, আবার কিছু কোশ্চেন প্রিভিয়াস ক্লাস রিলেটেডও থাকে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, ফার্স্টে আর আগে আমি আমার ক্লাসটা শেষ করি, ঠিক আছে? আমি ক্লাসটা শেষ করব, সেটা হয়তো 20 থেকে 30 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, আমার সবগুলো টপিক বলা হয়ে যাবে। আপনারা একটু নোট নিবেন, খাতায় একটু নোট নিয়ে রাখবেন। এই 20 থেকে 30 মিনিট পরে আপনারা ক্লাস রিলেটেড কোশ্চেন গুলো আগে করবেন, ঠিক আছে? এই ক্লাস রিলেটেড কোশ্চেন গুলা করার শেষে, ক্লাস রিলেটেড কোশ্চেন গুলো করতে আমার হয়তো 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে, ম্যাক্সিমাম গেলে হয়তো 15 মিনিট লাগতে পারে। এগুলি সবগুলি অ্যাড্রেস করার পরে ফাইনালি যেটা করব, ফাইনালি আমরা আপনাদের পার্সোনাল যে কোশ্চেন গুলো আছে এই টপিকের বাইরে যে কোশ্চেন গুলো, এটা প্রিভিয়াস ক্লাস রিলেটেড হতে পারে অথবা আপকামিং কোনো টপিক নিয়ে হতে পারে, সো সেগুলি আমরা সবার শেষে করব, ঠিক আছে? আমরা এই সিকোয়েন্সটা একটু মানার চেষ্টা করি। সো শুরু করি আজকে। সো আজকে ফার্স্টে যে টপিকটা আছে সেটা হলো লিস্ট। সো লিস্টকে আমরা আগেও দেখেছি। লিস্ট বেসিক্যালি একটা অ্যারের মতো। এখানে বেশ কিছু এলিমেন্ট আমরা রাখতে পারি। এখানে আমরা এনিথিং লিস্টের মতো রাখতে পারি, অথবা আমরা যেভাবে চিন্তা করি যে একটার পর একটা এলিমেন্ট রাখা আছে, আমরা একসাথে প্যাকেজ করে রেখে দিয়েছি। যখন যে এলিমেন্টটা দরকার আমরা ইন্ডেক্স অ্যাক্সেস করে ওই এলিমেন্টটা নিতে পারি। সো যেমন এখানে গ্রোসারি লিস্ট এখানে আছে। এই এক্সাম্পলটা আমরা যদি ফলো করি, গ্রোসারি লিস্টে কি আছে? আমার অ্যাপেলস আছে, ব্যানানাস আছে, ক্যারট আছে, ডেটস আছে, রাইট? বিভিন্ন টাইপের ফলের নাম দেওয়া আছে। আমরা ইন্ডেক্স ধরে ধরে প্রত্যেকটা এলিমেন্ট এখানে চেক করতে পারবো।
সো সিম্পল আমরা লিস্ট নিলাম, তারপর লিস্টগুলো এখানে প্রিন্ট করা হয়েছে, আমরা এগুলো সব আগেই দেখে আসছি। যদি কোনো নতুন সিনট্যাক্স থাকে একটু আমাকে বলবেন যদি বুঝতে অসুবিধা হয়। তারপর আসছে অ্যাক্সেস এলিমেন্ট ইউজিং ইন্ডিসেস, যেটা বললাম ইন্ডেক্স ধরে আমরা যে কোনো এলিমেন্ট নিয়ে আসতে পারি। যেমন ফার্স্ট আইটেম, সো গ্রোসারি লিস্ট থেকে 0 দিলে আমি ফার্স্ট আইটেমটা নিয়ে আসতে পারবো, এটা হলো 0, 1, 2, 3। ঠিক আছে। আর যদি আমি মাইনাস ব্যবহার করি, মাইনাস মানে হলো রিভার্স অর্ডারে এটা নিচ্ছে। -1 দেওয়া মানে কি, আমি ফার্স্ট লাস্টের থেকে ফার্স্ট যে এলিমেন্টটা আছে ওটা আমি নিয়ে নিব। সো এটা যদি আমি প্রিন্ট করি, আমি ফার্স্টে যেটা পাবো সেটা হলো ফার্স্ট আইটেম হলো অ্যাপেল। হ্যাঁ, আমার ফার্স্ট আইটেম অ্যাপেল, 0 ইন্ডেক্সে অ্যাপেল আছে। আর আমার লাস্ট আইটেম আমার ডেটস আছে। ওকে। এবং ফাইনালি আমরা আগেই পড়ে এসেছিলাম লিস্ট হলো কি, চেঞ্জ করা যায়, লিস্টের ভ্যালুগুলো আমরা চেঞ্জ করতে পারি, মানে লিস্ট হলো মিউটেবল। সো মিউটেবল যদি হয় বা চেঞ্জেবল হয় তাহলে আমরা যে কোনো ভ্যালু চেঞ্জ করতে পারবো। যেমন গ্রোসারি লিস্টের এখানে 2 নাম্বার ভ্যালুটা চেঞ্জ করে কুকিজ করে দেওয়া হয়েছে, মিনিং হলো 0, 1, 2। ক্যারটস এর জায়গায় আমার কুকিজ এখন শো করবে। আমি যদি এটা দেখি, আপডেটেড গ্রোসারি লিস্ট, অ্যাপেলস, ব্যানানাস, কুকিজ। ক্যারটস আগে ছিল, আমরা আবার দেখে নেই, আগে ছিল ক্যারটস, সেই জায়গায় এখন আমাকে কুকি দেখাচ্ছে। আর আগে যা যে আইটেম ছিল সেগুলোই বোঝা যাচ্ছে। সো হোপফুলি আশা করতেছি লিস্টে কোনো কনফিউশন নেই। আমাদের প্রিভিয়াস লেকচার যখন ফার্স্ট টাইম নেই, আমরা লিস্ট অ্যান্ড টাপলস এর মধ্যে অনেক কনফিউশন দেখেছিলাম। সো এখানে সবকিছু আস্তে আস্তে আমরা দেখানোর চেষ্টা করব। যদি কোনো কনফিউশন থাকে আবার আস্ক করে নেবেন একটু। আচ্ছা, এরপরে যাই। লিস্ট মেথডস গুলো কি, লিস্টের কিছু অপারেশন আমরা ফাংশন কলের মাধ্যমে করব। যেমন অ্যাপেন্ড। অ্যাপেন্ড হলো কি, যে লিস্টে একটা আইটেম অ্যাড করলাম। ইনসার্ট, অ্যাপেন্ডে কি হচ্ছে, অ্যাড অ্যান এলিমেন্ট টু দ্য এন্ড অফ দ্য লিস্ট। অ্যাপেন্ড হচ্ছে কি, আমার লিস্টের শেষে একটা আইটেম অ্যাড হবে। ইনসার্টটা কি হচ্ছে, ইনসার্ট অ্যান এলিমেন্ট অ্যাট এ স্পেসিফিক পজিশন। সো বেসিক্যালি যে পজিশনে আমরা চাই সেই পজিশনে আমি অ্যাড করতে পারবো ইনসার্ট দিয়ে। রিমুভ, রিমুভ দ্য ফার্স্ট অকারেন্স অফ এ স্পেসিফিক এলিমেন্ট। আমরা যদি রিমুভে কোনো একটা এলিমেন্ট দিয়ে দিই, ওটা রিমুভ হয়ে যাবে। সে এই লিস্টের থেকে আমি যদি অ্যাপেল রিমুভ দেই, তাহলে অ্যাপেল ফার্স্ট যেখানে অ্যাপিয়ারেন্স থাকবে সেখান থেকে রিমুভ হয়ে যাবে, মানে সোজা হিসাব যে অ্যাপেলটা থাকবে না। ঠিক আছে। পপ, রিমুভ অ্যান এলিমেন্ট অ্যাট এ স্পেসিফিক ইন্ডেক্স অর অ্যাট দ্য লাস্ট এলিমেন্ট বাই ডিফল্ট। ঠিক আছে, আমি যদি পপে পজিশন দিয়ে দিই তো ওই পজিশনের এলিমেন্টটা থাকবে না, অথবা যদি আমি পজিশন না দিয়ে দিই তাহলে হবে কি, আবার লাস্টের এলিমেন্টটা বাই ডিফল্টে রিমুভ হয়ে যাবে। সর্ট, সর্ট দিলে কি হবে, সর্ট দ্য লিস্ট ইন অ্যাসেন্ডিং অর্ডার বাই ডিফল্ট। ঠিক আছে, সর্ট যদি আমি কল করি অ্যাসেন্ডিং অর্ডারে বাই ডিফল্টে লিস্টটা সর্ট হবে। এটা নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য, বাট আমি যদি অন্য কোনো ভাবে সর্ট করতে চাই লিস্টটাকে, সেটাও করা পসিবল। আমি চাইলে কাস্টম ফাংশন ল্যামডা দিয়ে লিখতে পারি লিস্টের জন্য। রিভার্স, রিভার্স দিয়ে বুঝতেই পারতেছেন যে এলিমেন্টগুলো যে অর্ডারে ছিল তার উল্টা অর্ডারে রিভার্সে চলে আসবে। কাউন্ট, কাউন্ট দিয়ে বেসিক্যালি রিটার্নস দ্য নাম্বার অফ আইটেমস এ স্পেসিফিক এলিমেন্ট অ্যাপিয়ার্স। ঠিক আছে, প্রত্যেকটা আইটেম কতবার অ্যাপিয়ার হয়েছে সেটার কাউন্ট এখানে দেখা। আমরা একটা একটা করে এক্সাম্পল দেখি। তো ফার্স্টে আমাদের অ্যাপেন্ড ছিল, আমাদের লিস্টটা খেয়াল করি, 5, 2, 9, 1, 5, 9, এখানে কিন্তু রিপিটেড এলিমেন্ট আছে, একটু খেয়াল রাখি সবাই। ঠিক আছে, 5 যেমন দুটো আছে। ঠিক আছে। সো ফার্স্টে আমরা অ্যাপেন্ড দেখে কিভাবে কাজ করে। সো আমাদের নাম্বারস নিলাম, নাম্বারস এর পরে অ্যাপেন্ড দিলাম, অ্যাপেন্ড দেওয়ার পরে আমরা 7 করলাম। এখন কি হবে, অ্যাপেন্ড আমরা কি জানি, সবার শেষে অ্যাড হয়। আফটার অ্যাপেন্ড 7, আমি নাম্বারটা দেখি কি অবস্থা, 7 নাম্বার লাইন, এই যে আমার শেষে কিন্তু 7 চলে আসছে। ঠিক আছে, অ্যাপেন্ড সবার শেষে অ্যাড করছে নাম্বারটা, করলো। এগুলা আসলে আমি একবার বুঝাই যাচ্ছি, আপনারা হ্যান্ডস অন যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন দেখবেন এই জিনিসগুলো ইনহেরেন্ট মনে হবে এবং জিনিসগুলো খুব ইজি মনে হবে, এগুলো মুখস্থ করার কিছু নাই। ঠিক আছে, প্র্যাকটিক্যাল লাইফে বারবার ইউজ করতে করতে আপনি এগুলো ইউজ টু হয়ে যাবেন এবং দেখবেন প্র্যাকটিক্যাল লাইফে এগুলো কি পরিমাণে কাজে লাগে আপনাদের। ঠিক আছে, এখন জাস্ট বেসিকটা আমরা একটু দেখে রাখছি। ইনসার্ট, ইনসার্টের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা আমরা একটা স্পেসিফিক পজিশনে ইনসার্ট করতে পারবো।
সো প্রিন্ট আফটার ইনসার্ট 110। ঠিক আছে। সো ইনসার্টের আমরা ডকুমেন্টেশনটা একটু দেখে নেই। আমরা তো ডকুমেন্টেশন দেখানো শিখিয়েছিলাম। আনফরচুনেটলি আমার ডকুমেন্টেশন অ্যাপিয়ার করতেছে না। দেখি। আচ্ছা, যদি এখানে অ্যাপিয়ার না করে আমরা ডকুমেন্টেশনটা অনলাইন থেকে দেখে নিতে পারি। এই যে পাইথন ডক্স, এটা হলো পাইথনের অফিসিয়াল ডকুমেন্টেশন। আমরা চেষ্টা করব এই ডকুমেন্ট থেকে দেখতে। আগে যেগুলি আছে এগুলো থেকেও আমরা এক্সাম্পল পাবো বা অ্যান্সার পাবো, বাট রিকমেন্ডেড হলো অরিজিনাল ডকুমেন্ট থেকে জিনিসগুলো আস্তে আস্তে বুঝে নেওয়া। এবং এই ডকুমেন্টেশনের স্পেসিফিক ভার্সনের জন্য কিভাবে কাজ করবে সেটাও বলে দেওয়া আছে। ঠিক আছে। পাইথনের ভার্সন চেঞ্জ হওয়ার সাথে সাথে এটার ফাংশনালিটিও একটু চেঞ্জ হতে পারে। যেটা বলছিলাম, ইনসার্ট আমরা দেখতে চাচ্ছি। সো ইনসার্ট ফাংশনালিটিটা কিভাবে কাজ করে? ইনসার্ট অ্যান item at a given position. The first argument is the index of the element before which to insert. So ফার্স্ট এরটা হলো ইন্ডেক্স আর পরেরটা হলো এলিমেন্ট। আমরা তাহলে 10 ইনসার্ট করতেছি 1 নাম্বার পজিশন। ঠিক আছে। আমরা এখন যাই 1 নাম্বার পজিশনে। সো আমরা এখানে একটু দেখি 0 1। ঠিক আছে। এটার আগে 10 ইনসার্ট হওয়ার কথা, আমরা দেখি হয়েছে নাকি। 1 10, রাইট। এখানে 10 ইনসার্ট হয়েছে, রাইট, 1 নাম্বার এলিমেন্টের আগে। ওকে। সো ইনসার্টের পার্টটা আশা করতেছি বোঝা গেছে। ওকে। এখানে যদি ইনসার্ট নিয়ে কারো কোনো কনফিউশন থাকে একটু জানাবেন, না হলে আমরা নেক্সটে মুভ করব। ওকে, নাইস। আশা করতেছি, আমি কিন্তু ধরে নিচ্ছি যে বুঝতে পারছেন। আমার অ্যাজাম্পশন আশা করি ঠিক আছে, একটু রেসপন্স করবেন। জি বুঝছি ভাইয়া। ভাইয়া। নাইস নাইস, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে নেক্সট টাইম মুভ করলাম। ইনসার্ট গেল। ইনসার্টের পরে যেটা ছিল রিমুভ। রিমুভ কি করতেছে? আমার একটা এলিমেন্ট রিমুভ করে দিচ্ছে যেখানে ম্যাচ পাচ্ছে। যেমন আমি রিমুভ 5 দিচ্ছি, ওখানে কি ছিল যে যেটা ফার্স্ট 5 পাবে সেটা রিমুভ করে দিবে, যে ইনস্ট্যান্সটা ম্যাচ হবে। যেমন আমার এখানে 2টা 5 আছে, তাহলে কোনটা রিমুভ করবে? ফার্স্ট এরটা। ঠিক আছে। আমরা একটু দেখি আফটার রিমুভ 5 কি আসে। এই যে ফার্স্টে আমার 5 ছিল, রাইট, সেটা নাই এখন। ফার্স্ট এর 5টা রিমুভ করেছে, সেকেন্ড 5টা কিন্তু রিমুভ করে নাই। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। রিমুভ ফাংশনটা এভাবেই কাজ করে। আচ্ছা, ওকে। রিমুভের পরে যেটা আছে সেটা হলো পপ। ঠিক আছে। পপ কি করতেছে? বাই ডিফল্ট লাস্ট এলিমেন্টটা আমাকে রিমুভ করে দিচ্ছে। সো আমরা এখানে পপ দেখি। Sorry, হ্যাঁ, এখানে যেটা বলছিলাম যে পপ যেটা করছে আমাকে লাস্ট আইটেমটা রিমুভ করে দিচ্ছে, এবং লাস্ট আইটেম যেটা বের করে দিচ্ছে সেটা এখানে আবার আলাদা আইটেম হিসেবে আমি চেকও করতে পারি। এখানে তাই করা হয়েছে যে লাস্ট আইটেমটা রিমুভও করা হয়েছে এবং একই সঙ্গে ওই আইটেমটা কি সেটা দেখা হয়েছে। ঠিক আছে। এই যে পপে চলে আসলাম, আফটার পপ আমার লাস্ট আইটেমটা চলে যাবে। লাস্ট আইটেম কত ছিল আমার? লাস্ট আইটেম ছিল আমার 4। সো আমি এখানে 4 দেখ, ও সরি, এখানে লাস্ট আইটেম আমার 7 ছিল, কারণ কি আমি তো 7 ইনসার্ট করছিলাম, রাইট। সো আমার লিস্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এখন আমার লিস্টে যেহেতু 7 আছে, আমি আরেকবার একটু প্রিন্ট করে নিই, তাহলে এই কনফিউশনটা দূর হয়ে যাবে। ভাই এটা রিমুভের আগের লাইনে হবে না? হুম। যদি চেক করতে চাই আরেকবার। না, আমরা তো এখন পপে চলে আসছি। ঠিক আছে।
হ্যাঁ মানে পপ, সো সরি রিমুভে তো পপের, এটা দেখালামই। হ্যাঁ হ্যাঁ, সরি রিমুভে পপের তো আমরা আগের অলরেডি লাইন। দেখালাম, ওখান থেকে 5 চলে গেছে অলরেডি। ঠিক আছে, ঠিক আছে, আমরা একটু রান করি। রান হয়ে গেছে। এবার নাও লিস্ট আইটেমটা একটু দেখে নেই কিভাবে ছিল। মানে এই লাইনটার কথা বলছি, পপের আগের লাইনে হওয়ার কথা এটা আর কি, আমরা যেখানে পেলাম 19 নম্বর হ্যাঁ, লাইন, 17 আচ্ছা আচ্ছা, নম্বর। হ্যাঁ, রাইট রাইট রাইট, থ্যাংক ইউ ভাইয়া। আসলে এটা আমার ভুল হয়েছে। আচ্ছা, লাইন আগে পরে করার একটা ছোট জিনিস দেখা দিই। তো আপনারা যদি এভাবে লাইন আগে পরে কুইক করতে চান, অল্টার দিয়ে অ্যারো আপ অথবা অ্যারো ডাউন করলেই ওই লাইনটা আগে পরে চলে যাবে। ঠিক আছে, এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। যেমন আমি একবার এই জিনিসটা উপরে নিয়ে গেলাম, নিলাম। ঠিক আছে, এখন ঠিক মতো আসার কথা। দেখি আমরা। হ্যাঁ, এখন ঠিক মতো আছে। এই যে আমরা নাও লিস্ট নাম্বারস দেখছি, এখানে লাস্ট এলিমেন্টটা কত, আমার 7 আছে। এবং আমি যখন পপ করতেছি, এই যে পপ আইটেম 7 দেখাচ্ছে এবং বাকি নাম্বারগুলো এখানে শো করতেছে। হোপফুলি পপটা বোঝা গেছে ঠিকঠাক মতো, কোনো সমস্যা নেই। এরপরে আসি আমরা সর্টে। সর্টে যেটা বলতেছিলাম, নাম্বার থাকলে সেটাকে সর্ট করে দিবে। সো সর্ট তো সবাই বোঝেন, তাই না? অ্যাসেন্ডিং অর্ডারে, যে ছোট থেকে বড় হিসেবে সাজাবে বাই ডিফল্টে। সো আফটার সর্ট আমরা যে নাম্বারগুলো ছিল ওগুলো সর্ট করে দিচ্ছি ছোট থেকে বড় করে। যেমন 1 2 4 5 9 10। ঠিক আছে, এটা বোঝাচ্ছে। আচ্ছা, তো এই পার্টটা দেখানোর পরে ছোট এক্সারসাইজ একটা আপনাদেরকে দেওয়া হবে। আমরা দেখি এটা সলভ করতে পারি নাকি। আচ্ছা, আগে শেষ করে নিই পুরোটা। আচ্ছা, সর্ট গেল, সর্টটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরের কাজটা হলো রিভার্স। রিভার্সটা হলো যে আপনার যে নাম্বারগুলি আছে ওগুলো রিভার্স অর্ডারে শো করবে। ঠিক আছে, তো আমাদের যে নাম্বারস গুলি ছিল ওগুলোকে এখন আমরা রিভার্সে দেখবো। দেখি রিভার্স। ঠিক আছে, আমরা রিভার্স এখন দেখা শুরু করছি। 10 9 5 4 2 1। ঠিক আছে, যেটা আগে সর্টেড ছিল ওটার আমরা রিভার্স দেখছি, মানে ডিসেন্ডিং অর্ডারে আমরা অলরেডি দেখতে পারতেছি জিনিসগুলোকে। তারপর ফাইনালি আমরা চাইলে কাউন্ট দেখতে পারি, মানে কোন আইটেম কতবার আছে সেটার কাউন্ট আমরা দেখতে পারি। যেমন নাম্বারস এর মধ্যে 5 কতবার আছে সেটা আমি দেখতে চাই। আমি কাউন্ট যখন 5 দিচ্ছি তখন লিস্টে 5 একবার দেখাচ্ছে। ঠিক আছে, কিন্তু খেয়াল আছে কিনা, যদি শুরুতে আমরা লিস্টটা অ্যাজ ইট ইজ ব্যবহার করতাম তাহলে কাউন্টের ভ্যালু আমরা কত পেতাম? কেউ একজন একটু রেসপন্স করবেন। 2 বার। 2 বার। 2। 2 পেতাম, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো আমরা আশা করতেছি বেসিক ফাংশনগুলো বুঝতে পেরেছি। যদি বুঝতে পারি আমরা ছোট একটা এক্সারসাইজ করব। পপটার একবার বলবেন? আচ্ছা, শিওর শিওর, আমি পপটা আরেকবার বলে দিচ্ছি। সো পপে যেটা হচ্ছে যে লাস্ট এলিমেন্টটা আমাকে বের করে দিচ্ছে। ঠিক আছে, সো আমরা এটা কিভাবে দেখাতে পারি খুব ভালো করে। আমি নাম্বার নিলাম, মনে করলাম এগুলো আমার নাম্বার। ঠিক আছে, এটা হলো আমার নাম্বার এবং আমি প্রত্যেকবার পপ করব। ঠিক আছে, তো আমি আরেকটা সেল নেই, এখানে পপ করলে আমার একটা নাম্বারই হবে। আমি আলাদা সেলে একটু আলাদা করি বোঝার জন্য। ঠিক আছে, ভালো করে বোঝার জন্য। আচ্ছা, তো আচ্ছা, আমরা 3টা সেল আলাদা আলাদা করি। Okay, ঠিক আছে। তো আমরা শুরু করি আমাদের জার্নিটা পপটা বোঝার জন্য। তো মনে করি এই নাম্বারগুলি আমার আছে। ঠিক আছে, 5 2 9 1 5 4। এটা পপ করবে কি, যতবার পপ কল করবো লাস্টে থেকে একটা করে আইটেম চপ অফ বা কাট করে নিয়ে যাবে। সো ফার্স্টে পপ কল করলে আমি 4 পাবো, পরের বার পপ করলে আমি 5 পাবো, তারপরে পপ করলে আমি 1 পাবো। ঠিক আছে, লাস্ট থেকে আমার প্রত্যেকটা আইটেম একটা একটা করে আসবে। আমরা দেখি এভাবে কাজ করে কিনা। সো আমরা ফার্স্ট টাইম রান করলাম।
আমরা দেখি। ঠিক আছে, আমার লিস্টের কি অবস্থা। আমার খেয়াল করে দেখেন 4 কিন্তু নাই হয়ে গেছে, রাইট? আবার রান করি। এবার আমার কত রান হয়ে গেছে? 5 নাই হয়ে গেছে, ভাই রাইট? আবার রান করি। এবার আমার 1 নাই হয়ে গেছে, রাইট? আবার রান করি। এবার আমার কত নাই হয়ে গেছে? 9 নাই হয়ে গেছে। এই যে 9টা যে পপ হয়েছে সেটাও দেখাচ্ছে, রাইট? আবার রান করি। আমার কাছে এখন একটা এলিমেন্ট আছে। সো আমি যদি এখন সবগুলো আইটেম আবার দেখতে চাই প্রথম থেকে, এই যে আমার কাছে কিন্তু একটা আইটেমই দেখাচ্ছে, রাইট? আমি যদি আবার রান করি, আমার কাছে আর একটা আইটেমও নাই। ঠিক আছে, আমি যদি এখন আবার পপ করা ট্রাই করি, এই যে এখন একটা এরর দিবে। আমরা এমটি লিস্ট থেকে পপ করতে পারি না। কনসেপ্টটা বোঝা গেছে এখন? জি ভাইয়া। ওকে, নাইস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, সরি, যেটা বলছিলাম, আমরা একটা ছোট প্রবলেম সলভ করব। এখন আমরা একটা প্রবলেম দিব। এটা আহ, যে সলভ করতে পারবেন আগে জাস্ট বলবেন কিভাবে সলভ করেছেন, ঠিক আছে, এক্সপ্লেইন করবেন। তো আপনাদের কাজ হলো, আমি দেখাচ্ছি। প্রবলেম স্টেটমেন্টটা কি পড়া যাচ্ছে? আচ্ছা ভাই, আমার একটা ছোট কোয়েশ্চেন ছিল। জি, এই, আপনার যে নাম্বারস বা লিস্টে আমরা কি স্পেস না দিলে কি সেটা কাউন্ট হবে না? মানে আমি যদি কমার পর একটা স্পেস না দিই, কাউন্ট মানে হবে ফাইভ কেন? কম, সেটা জিজ্ঞেস হ্যাঁ করলাম, হবে, মানে এটা কোনো সমস্যা হ্যাঁ আছে হবে। কি? মানে আচ্ছা এই ধরনের জিনিসগুলো না আপনি একটু নিজে এক্সপেরিমেন্ট করে নিবেন। কারণ কি, আচ্ছা। দেখবেন যে এরকম হাজারটা কোশ্চেন আসবে যখন আপনি প্র্যাকটিস করতে যাবেন। ঠিক জি আছে, সো আচ্ছা দেখি তো এটা করলে কি হয়। এক্সপেরিমেন্ট করে নিবেন, আপনার তো জি আইডিয়া জি আছে, তাই না? চেষ্টা করবেন এক্সপেরিমেন্ট করতে, যত পারবেন এক্সপেরিমেন্ট করতে, তত বেশি শিখতে পারবেন আসলে। প্রবলেমটা কি বোঝা যাচ্ছে? Sort these numbers in descending order, then subtract from one another until we get only one number. এই সাবট্রাকশনটা হবে লেফট টু রাইট, ঠিক আছে? যেমন 5 থেকে 2, তারপরে 2 যে রেজাল্ট আসবে ওটার থেকে 9, তারপর যে রেজাল্ট আসবে ওটার থেকে 1, তারপর যে রেজাল্ট আসবে ওটার থেকে 5, তারপর যে রেজাল্ট আসবে ওটার থেকে 4 বাদ যাবে। এই, আমরা একটু সলভ করার ট্রাই করি এটা। যে যার আগে সলভ হয়ে যাবে একটু কাইন্ডলি নোটিফাই করবে। ভাইয়া একটু লাস্ট পার্টটা এক্সপ্লেন করবেন যে সাবস্ট্রাক্ট ফ্রম। বেসিক্যালি নাম্বারগুলো একটা আরেকটার থেকে সাবট্রাক্ট করবেন। যেমন এই সাবট্রাকশনটা হবে লেফট টু রাইট। যেমন এখানে 5 থেকে 2 মাইনাস হবে, যে ভ্যালুটা আসবে ওটা থেকে মাইনাস হবে আবার 9, তারপরে যে ভ্যালুটা আসবে ওটা থেকে মাইনাস হবে 1, তারপরে যে ভ্যালুটা আসবে ওটা থেকে মাইনাস হবে 5, তারপরে যে ভ্যালুটা আসবে ওটা থেকে মাইনাস হবে 4। ঠিক আছে, ফাইনালি যে রেজাল্ট আসবে সেটা তাহলে শো ইফতার, করবে। কি অবস্থা? এই তো আছি মোটামুটি। কারো আনএক্সপেক্টেডলি মাইক আমি মনে হয় একটু ইয়াতে আছি আনমিউট তো, হয়ে তোকে আছে। আমি ফ্রি হয়ে কল দেবো না, ইমার্জেন্সি কিছু? আচ্ছা ঠিক আছে। ইকবাল ভাই ওকে কাইন্ডলি ওকে। একটু মাইকটা মিউট করে নেন কাইন্ডলি। থ্যাংক ইউ।
একটু যারা আগে সলভ হয়ে যায় একটু জানাবেন। জি আমার হয়েছে। জি, বলেন কত আসছে এবং কিভাবে করেছেন। প্রথমে নাম্বার ইনপুট করেছি আমি, নাম্বার ইজ ইকুয়াল টু দিয়ে, তা আপনি যে লিস্টটা দিয়েছেন ওটা, তারপর নাম্বার দিয়ে শর্ট করেছি, তারপর নাম্বার দিয়ে রিভার্স করেছি, তারপর পপ আইটেম দিয়েছি, মানে নাম্বার পপ যেটা আর কি, তারপর প্রিন্ট করেছি আপনার পপ নাম্বারস। ফাইনালি কত আসে? আমার লাস্ট মানে এখন তো আমি পপ করিনি এখনো, মানে একটাই করে রাখছি, 95542, মানে জাস্ট ওয়ানটা আহ, রিমুভ হয়েছে। উম, না না, এখানে খেয়াল করবেন সাবট্রাক্ট করতে বলা হয়েছে, একটা থেকে আরেকটা সাবট্রাক্ট হবে। মিনিং হলো 5-এর ও থেকে আচ্ছা, 2 সাবট্রাক্ট হবে, তারপরে যে ভ্যালুটা আসবে ওটা থেকে 9 সাবট্রাক্ট হবে, তারপরে যে ভ্যালুটা আসবে ওটা থেকে 1 সাবট্রাক্ট হবে, এভাবে চলতে থাকবে লাস্ট পর্যন্ত। ভাইয়া সাবস্ট্রাক্টের রেজাল্টটা হচ্ছে -8 আসে। -8 না? টেস্ট করে দেখি। একটা মিনিট আমি একটু সলভ করে নিই। আচ্ছা, নাম্বারস ডট সর্টের ভিতরে রিভার্স ইকুয়াল ট্রু দিয়ে দিলে ওটা সরাসরি রিভার্স হয়ে যায় না? হ্যাঁ, এই যে আমরা রিভার্সটা দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবেই হচ্ছে সর্টিংটা করে ফেলা বেটার আর কি। না না না, ওখানে কিন্তু সর্ট হয় না, রিভার্সে জাস্ট রিভার্স করে, সর্ট করে না কিন্তু, সেটা খেয়াল রাখবেন। না, আহ, আমি এটা করছিলাম। রিভার্স সর্ট করে, মানে সর্ট ডট সর্টের ভিতরে যদি আমি প্যারামিটার দিই রিভার্স ইকুয়াল ট্রু, সর্টের ভিতরে দেখে নিয়ে প্যারামিটার। আমরা, জি আপনার কথা বুঝতে পারছি। জি, এইটা ওই যে আপনার লিস্ট ডট সর্টের ভিতরে যেটা, ওইটার উপরেরটা, কিন্তু করার তো কথা না, ওইটার এখানে তো আমরা উপরেরটা অন্য উপরেরটা দেখতেছি। উপরেরটা। ও আচ্ছা 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 আচ্ছা, শর্টটা। না ভাই, আমরা হচ্ছে রিভার্সটা করব হচ্ছে কারণ আমাদের তো হচ্ছে সাবস্ট্রাক্ট করতে জি, হবে শর্ট বড়টা নাম থেকে যে ছোটটা শর্ট, সিকোয়েন্সিয়ালি, শর্টের এই ভিতরে জন্য দেখেন। হচ্ছে রিভার্স করে নিতে হবে আর কি। ওই যে লিস্ট ডট রিভার্সের উপরে দেখেন আচ্ছা শর্টের আচ্ছা, ভিতরে। এটার কথা বলতেছেন, হ্যাঁ জি, হ্যাঁ, এটা ওইটার কথা। অবশ্যই করা যাবে, জি জি জি, এটা ডিলিট করলে হবে, জি, এটা করলে হবে, জি জি, ঠিক আছে ঠিক আছে, জি জি আপনার কথা ঠিক আছে, ওটা করলে হবে। আমিও ইউজ করি, ভালো কথা বলছেন। হ্যাঁ, তাহলে একটা লাইন কম লাগবে তাই না? আচ্ছা, রেজাল্ট এগুলো তো আমি জিরোই করে দিই, দেখি আমাদের কত আসে। ব্যাপার, ডিসেন্ডিং, ওখানে ডিসেন্ডিং এর জায়গায় নাম্বারটাই দিতে হবে, কারণ শর্ট করে মনে হয় ওইটাতেই রাখে আবার।
না, এখান থেকে তো এখানে কেন error দিচ্ছে? এটা উচিত। একটা মিনিট দেখে নিই। ভাই সর্ট ফর আমরা লুপের কিভাবে জন্য করবো? একটা ভ্যারিয়েবল কল করা লাগবে না? তো না, শর্ট করে ওই আপনার ওই নাম্বারসেই রাখে, ওই যে আলাদা ভেরিয়েবলের মধ্যে না। ডিসেন্ডিং এর জায়গায় ওই যে ফর নাম্বার ইন ডিসেন্ডিং এর জায়গায় নাম্বারসটা দেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনার কথা ঠিক বলছেন। জি জি, ঠিক আছে ঠিক আছে, এগুলো তো সব মিউটেবল, ইমিউটেবল না। থ্যাংক ইউ, এখন কাজ করুন। জি, বললাম। ওকে, ঠিক আছে, তাহলে আমার কত আসছে? -26 আসার কথা। এটা কি ঠিক আছে? একটু কনফার্ম করেন। হ্যাঁ, 8 আমার হবে মনে হয় ভাইয়া। রেজাল্টটা -26 আসার কথা। ভাই আই থিঙ্ক রেজাল্ট 8 ভাইয়া হবে। আমার -8 আসে। কিভাবে? ভাইয়া আমি কোডটা হচ্ছে চ্যাট বক্সে দিছি, একটু যদি চেক করতেন ভাইয়া। কিভাবে করেছে? রিভার্স থ্রু করলাম, নাম্বার, প্রথম নাম্বারটা নিয়েছেন। আচ্ছা 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 আচ্ছা, আমি বুঝতে পারছি। আপনি কি করেছেন? প্রথম নাম্বারটা নিয়েছেন, আমি করেছে কি, যে ফার্স্ট নাম্বারটা ওই সাইকেলে ফেলে দিয়েছি। নাইস, নাইস, নাইস। ওকে, আমি এটাও দেখাচ্ছি সাইড বাই সাইড। থ্যাংক ইউ শেয়ার করার জন্য, এটাও রান করে দেখাচ্ছি আমি। এই যে -8 আসে। আচ্ছা, এখানে একটু বলি ডিফারেন্সটা কি হয়েছে। ভাইয়া রেজাল্টটা আমার তো মেবি ইনস্ট্রাকশন মাইনাস ছিল হওয়ার যে, কথা। জি, কারণ পজিটিভ তো অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে করা হইতেছে, যেহেতু রেজাল্টটা মাইনাস হওয়ার কথা না, কারণ ফার্স্ট ভ্যালুটাই তো ম্যাক্সিমাম আমার লিস্টের। মাইনাস না, আসতেই পারে। ফার্স্ট ভ্যালু লিস্টের হলেও হচ্ছে ধীরে ধীরে যখন হচ্ছে ফার্স্ট ভ্যালুটা থেকে সেকেন্ড ভ্যালুটাতে হচ্ছে এটা আবার বড়, মাইনাস এটা থেকে আসবে, যখন আবার মাইনাস আস্তে আসবে, আস্তে এটা মাইনাস স্বাভাবিক, হইতে থাকবে সমস্যা তখন নেই। ডেফিনেটলি মাইনাসই আসবে। আচ্ছা ভাই, আমার কোডটা দেখাচ্ছি ভাই, একটু দেখুন। দেখেন, শেয়ার করে। আচ্ছা, এখানে যেহেতু আছে আপনার কোডে, একটু কারেক্ট করে দিই আমি। আহ এটা আমরা ডিরেক্ট নাম্বারটাই তো নিতে পারি, পারি না? সো নাম্বারটাই নেই আপনার কোডে, একই কথা যদিও। গুড অ্যাপ্রোচ, আপনারা ভালো থিঙ্ক করতেছেন, এটা খুবই ভালো, পজিটিভ থিঙ্ক। আমরা এখানে নাম্বারটা নিলাম, ঠিক আছে, নাম্বারটা থেকে রেজাল্টটা। আচ্ছা ভাইয়া, এখানে একটা ছোট ভুল হয়ে গেছে না? আচ্ছা, আপনার নাম্বার থেকে তো ফার্স্ট এর এলিমেন্টটা সরাতে হবে। ফার্স্ট এর এলিমেন্টটা আমরা কি দিয়ে সরাই? ফার্স্ট এর এলিমেন্টটা আমরা সরাচ্ছি ইনসার্ট, রিমুভ দিই, একটু দাঁড়ান। রিমুভ কোথায় গেল? পপ, পপ আই দিলে ওটা চলে যাবে। সো আমি পপ এলিমেন্টটা এভাবে করতে পারি। ফার্স্ট এলিমেন্টটা আপনাকে সরাতে হবে এখানে, তাই না? একটা ভুল হচ্ছে, এটা করে দিই, ও, ও আচ্ছা, আমি এখানে পপ তাই না? এলিমেন্টটা হচ্ছে ইউজ করি নাই। হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ দেখেন হ্যাঁ। আপনার কোডটা যদি নিয়ে আসি, দেখাচ্ছি। আপনি গুড অ্যাপ্রোচ যে আপনি আমার ইনস্ট্রাকশনটা প্রপারলি ফলো করছেন। ঠিক আছে, হুম আমি ভাইয়া। এক্সপ্লেইন করতেছি, একটা মিনিট। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ ভাইয়া, আমার কোডটা দিচ্ছি, ওইটা একটু দিন। একটা মিনিট আমি দেখছি, একটা ওকে মিনিট ভাই। দেখছি। আচ্ছা, তবে আপনার মনে হয় এখান থেকে আবার ঠিকই ছিল, কারণ আপনি শুরু করছেন কিন্তু ওয়ানের থেকে, রাইট? সো আপনি এমনিতেই পপ জি করার ভাইয়া। দরকার নেই, আপনি এমনিতেই ইয়ে থেকে করছেন। ঠিক আছে। আচ্ছা, ভাইয়ের আরেকটা কোড আছে, ওটাও একটু দেখে নেই। ভাইয়া কি ফলো করেছে, আমরা সবগুলো কোড একটু দেখি। এটা খুবই ভালো জিনিস যে আপনারা নতুন নতুন জিনিস ট্রাই করতে। আচ্ছা, সর্ট করলাম, রিভার্স ট্রু করলাম, সাম 0, আই 0, while আমার আই ইজ স্মলার দ্যান লেন, লেনের থেকে আমি 2 বাদ দিয়ে দিছি। ওকে, সাম ইকুয়াল টু সাম প্লাস, আপনার রেজাল্ট কত আসছে? 8 আসছে।
আগে যেটা আছে ওটার সাথে আমি কি করতেছি, নতুন নাম্বারটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, এই অ্যাপ্রোচটাও নাইস। তো আই নিলাম, আয়ের ভ্যালু আমার, হ্যাঁ, 1 করে বাড়তেছে, ভালো কথা। তো আমার ফার্স্টের আয়ের ভ্যালু 0, এরপরের আয়ের ভ্যালু হলো তার পরের নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, 2 কমায় দিছি, কারণ কি লাস্ট এলিমেন্ট গেলে এখানে ইনক্রিজ করে যাবে, সেই হ্যাঁ জন্য ভাই, আছে লাস্ট এলিমেন্ট। ইন্ডেক্স আউট অফ বাউন্ড হয়ে যাবে, এর জন্য দুই হ্যাঁ হ্যাঁ কমাই হ্যাঁ, দিছি ভাই। সেই জন্য এটা করছেন। নাইস নাইস, খুবই ভালো। আই প্লাস 1 ইকুয়াল টু 1। নাইস নাইস। হ্যাঁ, তাহলে দুইটা রেজাল্ট দুই রকম আসলো কেন? ভাইয়া আমার সেকেন্ডটা +8 হবে, কারণ আমি এমনিতে ট্রায়াল রান করছি খাতায়, এমনিতে দেখছি যে আগে এর একটা সর্ট করে নিছি, তারপর একটার পর একটা মাইনাস করছি, দেন দেখি যে হ্যাঁ +8ই হ্যাঁ হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমরা একটু দেখি ভাইয়ের কোডে কোথায় ভুল হয়েছে। আচ্ছা, আমার সলিউশনে কি ভুল হয়েছে? আমার সলিউশনে ভুল হয়েছে যে ইনস্ট্রাকশন দেওয়া ছিল সেটা আমি পুরোপুরি মানি নাই, তাই না? কারণ ফার্স্ট এলিমেন্টটা আমি ভাইয়া এখানে আমি তো -5 বানায় খাতায় ফেলছি। করে যেটা দেখলাম এটা তো -8ই আসার কথা। কারণ হচ্ছে আচ্ছা, আমি সিম্পলি ভাই এক্সপ্লেইন করি। হ্যাঁ, উম, এটা কারণ হচ্ছে আমরা আমি এখানে যদি রাফ একটা এটাকে হচ্ছে ক্যালকুলেশন করে ডিসেন্ডিং ফেলি, অর্ডারে ছোট যদি একটা করে সাজাই। ফেলি। জি ভাই। হ্যাঁ, একটু করে ফেলি হ্যাঁ ছোটতে, ঠিক আছে, তাহলে সবচেয়ে ভালো। রাফ আমরা ক্যালকুলেশন করতেছি সবাই। তো ফার্স্টে সবচেয়ে বড় এলিমেন্টটা 9 আসবে, তারপরে আসবে 5, তারপরে আসবে 5, তারপরে কত আসবে, 4 আসবে, তারপরে কত আসবে, 2 আসবে, এই তো, তারপরে কত আসবে, 1 আসবে। ঠিক আছে, 1, হ্যাঁ 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা এলিমেন্ট আছে, রাইট? সো এখন আমার কি হওয়ার কথা, 9 থেকে 5 বাদ যাবে, কত আসবে আমার, 4 আসবে। 4 আসলো, 4 এর থেকে 5 বাদ যাবে, কত আসবে আমার, -1 আসবে। -1 এর সাথে -1 আসবে। -4 হবে, মানে কত, -5। -5 এর সাথে -2 -5, হবে, -7, আর তারপরে আসবে -8। -7। সো -8ই কিন্তু আসার কথা। ভাইয়া আমি সামটা ওইভাবে জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, 9 থেকে 5 দাঁড়াও গেলে একটু। হুম, ফার্স্টে 4 থাকে, দেন ওই সামটা আলাদা করে ক্যালকুলেট করছি, কারণ 9 থেকে 5 গেলে 4 থাকে, দেন 5 থেকে 5 গেলে আবার 0 থাকে, দেন 5 থেকে 4 গেলে 1 থাকে। তা আগে প্রিভিয়াস 4 আর এখন ওর 1 5 হইছে, দেন আবার 4 থেকে 2 গেলে 2 হয়, দেন প্রিভিয়াস 5 আর 2 7 হয়, দেন 2 থেকে 1 গেলে 1 থাকে, 7 আর 1 8 হয় ভাইয়া, এইভাবে ক্যালকুলেট হ্যাঁ, করছিলাম এটা। বুঝতে পারছি বুঝতে পারছি। না ভাইয়া, তাহলে তো এখানে বুঝতে হচ্ছে পারতেছি, কি, হ্যাঁ। এখানে কিন্তু হচ্ছে কোডিং এর অর্ডারটা কিন্তু দেওয়া হয়েছে যে ফার্স্টের থেকে সেকেন্ডটা সিকুয়েন্সিয়ালি মাইনাস করার জন্য, যার কারণে হচ্ছে রেজাল্টটা মানে ইনস্ট্রাকশন ওয়াইজ হচ্ছে -8 আসার কথা। আর আপনি যেটার সলিউশন বলছেন এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইস্যুতে যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে +8 আসে আর কি। এই হচ্ছে কথা। তার তো বলেছিল লেফট টু রাইট করে দেবো। হ্যাঁ, লেফট টু রাইট করার জন্য বলা হয়েছে, কিন্তু আমি মানে পরপর দুইটা নাম্বার একটা থেকে আরেকটা মাইনাস করতে বলি নাই। আমি কিন্তু বলছি যেটা সাম আসবে সামের থেকে মাইনাস হবে। সো এখানে ওই ইনস্ট্রাকশনটা ভুল হয়েছে, সামের থেকে মাইনাস হয় নাই, যেটা হয়েছে নেক্সট দুইটা নাম্বার মাইনাস হয়েছে। ঠিক আছে, মিনিং হলো ফার্স্টে এই দুইটা নাম্বার মাইনাস হয়েছে, যে রেজাল্টটা আসছে ওটার সাথে অ্যাড হয়েছে এই দুইটার মাইনাস, বিয়োগফল, রাইট ভাইয়া? জি ভাইয়া, জি ভাইয়া। ঠিক আছে, একটু ইনস্ট্রাকশন থেকে একটু ডেভিয়েট হয়ে গেছে। ওকে, মানে এখানে আমাদের কিন্তু ইনস্ট্রাকশনটা দেয়াই হয়েছে হচ্ছে ফার্স্ট নাম্বার থেকে সেকেন্ড নাম্বারটা মাইনাস করতে করতে যাওয়ার জন্য। এই হচ্ছে কথা আর কি। আমি তাহলে কমেন্টটা লিখে দিচ্ছি, এটা আপনারা পরে দেখতে পারবেন আবার। ওকে, এটা রাইট, এটা রং, কারণ কি, সাম মাইনাস n1, সরি, সাম প্লাস n1 মাইনাস n2। আচ্ছা, এখানে একটা ছোট চেঞ্জ করে দেখি তো আমাদের এটাকে সলভ হয়। না, মনে হয় না সলভ হবে, দেখি আমরা।
সলভ হয়ে গেছে। ভাইয়া বুঝতে পেরেছেন আপনার প্রবলেমটা কিভাবে সলভ করা যেত? হ্যাঁ হ্যাঁ ভাইয়া বুঝছি। ঠিক আছে, পুরোটা জাস্ট মাইনাস করে দিলে আপনার প্রবলেম কিন্তু সলভ হয়ে যেত। থ্যাংক ইউ সবাইকে পার্টিসিপেট করার জন্য। আমি জাস্ট কমেন্টটা লিখে নেক্সট সেকশনটা মুভ করছি। ভাই যেটা রাইট হয়েছে যে কোনো একটা বুঝাই দিলে হবে, ফর বুঝাইতে পারবেন একটু ফর লুপটা কিভাবে কাজ করতেছে? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, শর্টটা আমি দেখা দিচ্ছি। ডিসেন্ডিংটা বুঝছি, জাস্ট ফর লুপটা বুঝাই দিলেই হবে। শিওর শিওর, আমি বুঝাই দিচ্ছি, একটু কমেন্টটা লিখে নিই, একটা মিনিট দেখা দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, এখন রাইট যেটা সেটা বুঝাই দিচ্ছি, ঠিক আছে, মাঝখানে যেটা আছে এটা রাইট। আচ্ছা, আমাদের ফর লুপে কি করা হয়েছে, ফর লুপটা একটু স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করি। তো যেটা হয়, ফর লুপে যখন আমরা যাই, প্রথমেই এই কোডটা একটু ফলো করি। এই কোডে আমরা আমার টোটাল যে নাম্বারগুলো ছিল ওটা লেন্থ নিয়ে নিচ্ছি, ঠিক আছে। লেন মিনিং হলো যে এখানে কতগুলো এলিমেন্ট আছে, এখানে আমার 6টা এলিমেন্ট আছে, এই পুরা জায়গাটার অংশের ভ্যালু হলো 6, ঠিক আছে। সো আমার লুপটা এখানে 1 থেকে 6 পর্যন্ত, মানে 1 থেকে 5 পর্যন্ত চলবে, ঠিক আছে। 0 1 2 3 4 5 এইভাবে যাবে। 1 থেকে কেন? কারণ আমার ফার্স্ট এলিমেন্টটা আমি এই যে 0 ইন্ডেক্স দিয়ে রেজাল্টে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। যেহেতু আমার ফার্স্ট এলিমেন্টটা এখানে আছে, সো ফার্স্ট এলিমেন্টটা আমি নিয়ে তারপর ওটা থেকে আমি বাকি সবগুলা মাইনাস করতেছি, কারণ বলাই হয়েছিল তাই, যে প্রথমে এটার সাথে 5 এর সাথে 2 বিয়োগ হবে, তারপরে যে সামটা আসবে ওটার সাথে 9 বিয়োগ হবে, তারপর যে সামটা আসবে ওটার সাথে বাকিগুলো আস্তে আস্তে বিয়োগ হতে থাকবে। এখানেও তাই করা হয়েছে। ওকে, ক্লিয়ার এখন? জি ভাই, বুঝতে পেরেছি। ওকে, নাইস, থ্যাংক ইউ। ওকে, আমরা নেক্সটে মুভ করি তাহলে। ছোট্ট একটা জিনিস দেখে নিই, একটা মিনিট। আচ্ছা, আর একটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি, এটা হয়তো আপনাদের জন্য হেল্প হবে। সেটা হলো, মানে আপনাদের সাথে তো কোল্যাবে ইন্টিগ্রেটেড আছে, অলরেডি জেমিনি ইন্টিগ্রেটেড আছে, রাইট? দেখছেন মনে হয়। এখানে ক্লিক করলে জেমিনি চলে আসবে, এবং জেমিনিকে জাস্ট বলতে পারেন যে, স্যার একটু আগে আমাকে যেটা জিজ্ঞেস করেন যে হ্যাঁ লুপটা কিভাবে কাজ করতেছে আমি বুঝতে পারি নাই। সো আপনি যেটা করতে পারেন, এই ধরনের প্রবলেমে আপনি জেমিনিকেও আস্ক করতে পারেন। আমাদের এক্সাক্ট প্রবলেমটা একটু দেই। আমার স্ক্রিন আশা করি দেখা যাচ্ছে। এক্সপ্লেইন দিস কোড, আমাকে কি রেজাল্ট হয়। ঠিক আছে, এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ পুরো এক্সপ্লেনেশনটা এখানে দিচ্ছে, আমি যা এক্সপ্লেন করলাম ওই জিনিসটাই কিন্তু এখানে দিচ্ছে, ঠিক আছে। সরি, আমি এটা আহ, আপনাদের সাথে এই স্যাম্পল এক্সাম্পলটা শেয়ার করে রাখতেছি। আপনারা যদি চান এরকম অ্যাসিস্ট্যান্টের হেল্প নিতে পারেন, ঠিক আছে, আপনাদের প্রচুর হেল্প হবে যদি এরকম রাইট নাও যে এলএলএম গুলো অ্যাভেলেবল আছে, যেমন ওপেন এআই বলেন, জেমিনি বলেন, তাদের হেল্প নিয়েও আপনারা নতুন নতুন জিনিস শিখতে পারবেন, নিজেরা আরো বেশি এক্সপেরিমেন্ট করতে পারবেন। আশা করি এটা আপনাদের জন্য হেল্পফুল হবে অনেক। এটা একটু পড়ে দেখতে পারেন। ঠিক আছে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। Okay, ঠিক আছে।
এখানে মুভ অন করি, নেক্সট সেকশনে চলে যাচ্ছি তাহলে। ওকে, লুপটা আমরা মোটামুটি দেখলাম, এবার ডিকশনারিটা একটু দেখি। আচ্ছা, সো ডিকশনারির কিছু বেসিক এক্সাম্পল আছে, আমরা একটা একটা করে একটু ওয়াক থ্রু করে যাই। আমরা অলরেডি এই ডিকশনারি এক্সাম্পল গুলো দেখেছি, জাস্ট আরেকবার একটু দেখে রাখা। সো সেম, আমরা একটা ডিকশনারি নিচ্ছি। ডিকশনারিতে কি হয়, জাস্ট ইন্ডেক্সের জায়গায় এখন আমি স্ট্রিং দিয়ে সার্চ করতে পারি। আগে ইন্ডেক্সে যেরকম আমি অ্যারের মধ্যে 0 1 2 দিতে পারতাম, ওটার জায়গায় এখন আমি ইন্ডেক্সের একটা নেম দিতে পারতেছি। ঠিক আছে, যেমন অ্যালিসের নাম কি, তারপর তার এজ কত, ইমেইল কি, সেগুলো আমরা এখানে দেখতে পারবো। অ্যাক্সেস ভ্যালুস বাই কি, এখানে নিলাম, আমার যে ডিকশনারিটা ছিল সেটা কল করলাম, এবং ঠিক আগের মতো অ্যারে যেভাবে কল করতাম ঠিক সেভাবে আমি আমার প্যারামিটার গুলি পাস করে দিব। যেমন নেম দিয়ে আমি নেম পাবো, এজ দিয়ে এজ পাবো, ইমেল দিয়ে ইমেল পাবো, ঠিক একই জিনিস। এবং আমরা জানি ডিকশনারি গুলা মিউটেবল, রাইট? সো এখানে প্রত্যেকটা ভ্যালু আপডেট করে দেওয়া হয়েছে এবং আমরা আপডেটেড রেজাল্ট পাবো। যেমন ইনিশিয়ালি আমার কান্ট্রি দেওয়া ছিল ইউএসএ, এই সরি, ইনিশিয়ালি আমার কান্ট্রি দেওয়া ছিল হলো কোথায়, কান্ট্রি, কান্ট্রি কোনো প্যারামিটারই ছিল না, ঠিক আছে, কান্ট্রি প্যারামিটারটা অ্যাড করা হয়েছে, কান্ট্রি। আর আমার এই জায়গায় 28 ছিল, এখন 29 হয়েছে। সো মনে করি যে অ্যালিস একটা দেশ থেকে আরেকটা দেশে গেছে। সো আমরা যদি এটা একটু দেখি, আপডেটিং ইউজার ইনফো, এই যে অ্যালিসের বয়স এখন 28 থেকে 29 হয়ে গেছে, এবং কান্ট্রি প্যারামিটারটা আগে ছিল না, কান্ট্রি প্যারামিটারটা আমরা অ্যাড করেছি, ইউএসএ আসছে। ঠিক আছে, এভাবে আমরা চাইলে ভ্যালু ডিকশনারিতে অ্যাড করতে পারি খুব ইজিলি। রিমুভে কি ভ্যালু পেয়ার, কিভাবে আমরা কি ভ্যালু পেয়ার রিমুভ করতে পারি। ডেল, ডেল একটা প্যারামিটার আছে, এটা ইউজ করলে আমরা যে কোনো প্যারামিটার ডিলিট করে ফেলতে পারি একটা ডিকশনারি থেকে। যেমন ইমেল এখানে ডিলিট করে দেওয়া হয়েছে, এখন যদি আমি ওই ডিকশনারিটা প্রিন্ট করি দেখবো এখানে ইমেলের ইনফরমেশন নাই। এই যে, ঠিক আছে, এখানে কান্ট্রি আছে, এইজ আছে, নেম আছে, কিন্তু ইমেল নাই। আর ডেল প্যারামিটারটা খুবই হেল্পফুল, আমরা যদি কোনো ভ্যারিয়েবল ডিলিট করে রাখতে চাই, অথবা কোন একটা ভ্যারিয়েবলের জন্য মেমোরি অ্যালোকেশন আমি ক্লিন করে ফেলতে চাই, এই ডিলিট প্যারামিটারটা খুবই হেল্প করে। যদি আমরা কোডের পারফরমেন্স অপটিমাইজেশন করতে চাই, আহ, অথবা স্পেস আমরা আরো রিডিউস করতে চাই কোড এক্সিকিউশনের জন্য, তখন এই ডিলিট কমান্ডটা খুবই হেল্প করে। ইউজ ডিকশনারি মেথডস, সো লিস্টের মতো এরকম ডিকশনারিরও কিছু মেথড আছে, সেগুলো দেখতেছি। যেমন ইউজার ইনফো ডট কিজ, যতগুলা কি আছে, আবার কি 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 ছিল, এইজ, কান্ট্রি, নেম, ঠিক আছে, এই যে নেম, এইজ, কান্ট্রি, অনলি আমার কি গুলা লিস্ট আকারে শো করতেছে। ঠিক আছে, তারপরে ভ্যালুস, ইউজার ইনফো ডট ভ্যালুস, এখানে কি হচ্ছে, আমার শুধু ভ্যালু গুলা দিচ্ছে, এখন আবার কি নাই। এই যে ভ্যালু, অ্যালিস ছিল, 29 ছিল, ইউএসএ ছিল, ঠিক আছে, সবগুলা ভ্যালু আমাকে একটার পর একটা দিয়ে যাচ্ছে। তারপর আইটেমস নিলাম, ইউজার ইনফো ডট আইটেমস, আমার যতগুলো আইটেম আছে সবগুলি দেখাবে। আইটেম গুলা কিভাবে দেখাবে, আমাকে টাপল হিসেবে দেখাবে। আমরা এই যে টাপল পড়ে আসছিলাম আগে, এই যে লিস্ট আইটেমস আমার এক একটা টাপল হিসেবে দেখাচ্ছে। নেম আমার অ্যালিস, এইজ আমার 29, কান্ট্রি আমার ইউএসএ, এটা কিন্তু টাপল ফরম্যাটে আছে, রাইট? ঠিক আছে, আশা করতেছি এখানে কোনো কনফিউশন নাই, যদি থাকে একটু আস্ক করি একটু পরে, আমরা একটু শেষ করে নিই, খুব অল্প কিছু টপিক বাকি আছে। ফাংশনস আছে এরপরে। ফাংশনস জিনিসটা কি, আমরা এতদিন দেখে আসছি, এই যে এখানে যা কল করছিলাম, এই যে ডট দিয়ে আমি যা কিছু, এই যে ফাংশন ব্র্যাকেট দিচ্ছি যখনই, তখনই আমরা আসলে ফাংশন কল করতেছি। যেমন ডট কিজ দিয়ে আমি আসলে একটা ফাংশনই কল করতেছি, ইউজার ইনফোর একটা ফাংশন কল করতেছি। ঠিক আছে, এছাড়া আমরা যদি স্ট্যান্ডার্ড ফাংশন লিখতে চাই, যেমন গ্রিট ইউজার, এই ফাংশনটার মধ্যে কি আছে, একটা লাইন আছে, আর এটা কমেন্ট। আমি বলেছিলাম যে এই যে তিনটা ডট দিয়ে যেটা লিখি আমরা, এটা একটা কমেন্ট। আমি যদি এটা একটু মুছে দেই, আমার এটা হলো ফাংশন। ঠিক আছে, এবং ফাংশনকে আমরা এইভাবে ডিক্লেয়ার করি। ঠিক আগে যে ইনস্ট্রাকশন গুলো ছিল ওগুলো একটা ব্লকের মধ্যে রেখে দিচ্ছি আমরা। ঠিক আছে, এই ব্লকগুলি একবার এক্সিকিউট হবে যখন এই ফাংশনটাকে আমরা কল করব। যেমন গ্রিট ইউজার যখন আমি কল করতেছি তখন প্রিন্ট হবে কি, হ্যালো, ওয়েলকাম টু আওয়ার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এই যে যেমন গ্রিট ইউজারকে এখানে কল করা হয়েছে, সেই জন্য আমার প্রিন্ট হয়েছে কি, হ্যালো, ওয়েলকাম টু আওয়ার অ্যাপ্লিকেশন। আচ্ছা, এখন ফাংশনে বেশ কিছু প্যারামিটার পাস করা যায়। কিভাবে প্যারামিটার পাস করে আমরা দেখি। কি করা হয়েছে, ক্যালকুলেট রেক্টাঙ্গেল এরিয়া, একটা ফাংশন বানানো হয়েছে। ঠিক আছে,
একটা মিনিট। জি, ওটা ঠিক করে দিলাম, অ্যাজ ইট ইজ ছিল। আবার ব্যাক করি। সো এখানে প্যারামিটার পাস করা হয়েছে, ক্যালকুলেট রেক্টাঙ্গেল এরিয়া। আমার যদি লেন্থ থাকে আর উইথ থাকে, অথবা যে হাইট আর উইথ আছে, আমি রেক্টাঙ্গেলের এরিয়াটা বের করে দিতে পারবো, রাইট? আমরা তো এটা জানি কিভাবে রেক্টাঙ্গেল এরিয়া বের করে। সো এই ফাংশনটা যখন আমি কল করব এবং আমি হাইট আর উইথ অথবা লেন্থ আর উইথ আমি যখন পাস করব, তখন কি হবে, আমার রেক্টাঙ্গেলের এরিয়াটা আমাকে বের করে দিবে। দ্যাটস ইট। এখানে তাই করা হয়েছে। এই যে দুইটা জাস্ট মাল্টিপ্লাই করা হয়েছে, যে রেজাল্টটা আসে ওটা প্রিন্ট করে দেওয়া হয়েছে। ওকে, এরপর আসে কিওয়ার্ড প্যারামিটার অ্যান্ড আর্গুমেন্টস। এই যে আমরা এখানে যে ভ্যালুগুলো পাস করছি, তার আগে যদি কিওয়ার্ডটা লিখতাম, যেমন এই যে আমি লেন্থ পাস করছি, লেন্থটাকে যদি আমি এভাবে লিখতাম, লেন্থ ইকুয়াল টু 10, এটাকে কিওয়ার্ড বলা হচ্ছে, ঠিক আছে? আবার উইথ পাস করছি আমি, সো আমাকে উইথের নামটাও লিখতে হবে, উইথ ইকুয়াল টু 5, ঠিক আছে? এই এটাকে কিওয়ার্ড বলা হচ্ছে। আমরা যদি এই ভ্যালুগুলা লিখে দিতাম ইকুয়াল টু দিয়ে, তখনই ওটাকে বলা হচ্ছে কিওয়ার্ড পাস। ওকে, আমরা এক্সাম্পল গুলো একটু দেখি কিওয়ার্ডের। যেমন আমি একটা সেন্ড ইমেল একটা ফাংশন তৈরি করতেছি। এখানে কি করতেছে, আমি যে প্যারামিটার গুলা লিখছি সেগুলো জাস্ট প্রিন্ট করে দেখাচ্ছে। যেমন টু সাবজেক্ট বডি, কার কাছে ইমেল যাবে সেটা দেখাচ্ছে আমাকে। সাবজেক্টের সাবজেক্ট আর বডিতে বডি থাকতেছে, ঠিক আছে? তো আমার এখানে দুইবার কল করা হয়েছে, টুতে আমি এই যে প্যারামিটার গুলা মেনশন করে দিচ্ছি বা কিওয়ার্ড গুলো আমি মেনশন করে দিচ্ছি, ঠিক আছে? সো এগুলাকে আমি কিওয়ার্ড বলতেছি, কিওয়ার্ড আর্গুমেন্ট বলতেছি, যখন আমি কিওয়ার্ড গুলা মেনশন করে দিচ্ছি। আর সেম নিচে ওটাকেই কল করা হয়েছে, এবং এখানে আমি কিওয়ার্ড গুলা মেনশন করিনি, ঠিক আগের মতো জাস্ট ভ্যালু গুলা পাস করে দিচ্ছি, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে আমার নন কিওয়ার্ড আর্গুমেন্ট, ঠিক আছে? আশা করতেছি এখানে কোনো কনফিউশন নাই, বাট থাকলে একটু বলেন। ওকে, হোপফুলি ওটা বোঝা গেছে। আর লাস্টে আমরা যেটা দেখতেছি, আহ লাস্টের আগের টপিক, এটা লাস্টে আর একটা টপিক আছে। সো ডিফল্ট প্যারামিটার, আমরা যদি এই ভ্যালুগুলা ডিফল্ট দিয়ে দিই, সে আমি এখানে একটা ফাংশন লিখলাম গ্রেট ইউজার, আমার ডিফল্ট ভ্যালু আমি কিওয়ার্ডে আমি দিয়ে দিচ্ছি শুরুতেই গেস্ট। সো আমি যদি এখানে কিছু না দেই এই ফাংশন কলে, যেমন গ্রেট ইউজার আমি ফাংশনটা কল করছি, কিছু ভ্যালু দেই নাই, তখন কি হবে, বাই ডিফল্টে যে ডিফল্ট প্যারামিটার দেওয়া আছে গেস্ট, এটা বসে যাবে, ঠিক আছে? ইউজার নেম যেটা আছে ওটার ডিফল্ট ভ্যালু হবে গেস্ট। সো ফার্স্ট প্রিন্ট হয়েছে হ্যালো গেস্ট, আমি কিছু পাস করি নাই। যখন আমি ইউজারের নামটা দিয়ে দিচ্ছি, তখন কি হচ্ছে, হ্যালো অ্যালিস, যে নামটা দিয়েছি সেটা চলে গেছে। ওকে, আচ্ছা, তো এতক্ষণ আমরা যা এক্সাম্পল দেখছি সবকিছু হলো কি প্রিন্ট করে করে দেখছি। আমি যদি প্রিন্ট করতে না চাই, আমি চাই যে জাস্ট ভ্যালুটা পাস হয়ে যাবে, ঠিক আছে? তখন আমরা কি করতে পারি, রিটার্ন স্টেটমেন্ট ইউজ করতে পারি। যেমন এখানে ক্যালকুলেট ডিসকাউন্টেড প্রাইস, এখানে ডিসকাউন্টেড প্রাইসটা ক্যালকুলেট করা হয়েছে, ঠিক আছে? সো ডিসকাউন্টেড প্রাইসটা ক্যালকুলেট, মানে ডিসকাউন্টেড প্রাইস মানে তো বুঝতেই পারতেছেন যে কত পার্সেন্ট আসলে ডিসকাউন্ট দিচ্ছে, প্রাইস দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে, আমাকে ক্যালকুলেট করে ফাইনাল প্রাইসটা, ডিসকাউন্টেড প্রাইস কত হবে সেটা বলে দিচ্ছে। এখানে খেয়াল করে এখানে রিটার্ন ইউজ করা হয়েছে। এর আগে যা করা হয়েছে সব আউটকাম গুলাকে আমরা প্রিন্ট করে দেখছি। রিটার্নে কি হচ্ছে, রিটার্নে যে আমরা যে জায়গায় এই মেথডটাকে কল করব বা এই ফাংশনটাকে কল করব, ওখানে জাস্ট আমার ভ্যালুটা পাস হবে, কোনো কিছু প্রিন্ট হবে না, ঠিক আছে? কারণ আমি এখানে কিছু প্রিন্ট করি নাই। সো আমরা অরিজিনাল প্রাইস 100 টাকা নিলাম, ক্যালকুলেটেড ডিসকাউন্ট প্রাইস আমরা নিলাম, অরিজিনাল প্রাইস পাস করে দিলাম, এবং ডিসকাউন্ট আমি পাস করি নাই কিন্তু। এখানে খেয়াল করি, আমরা একটু আগে শিখে আসছি ডিফল্ট ভ্যালু কিন্তু কত দেওয়া আছে, 0.1, মানে 100 টাকার মধ্যে থেকে আমার 10 টাকা মাইনাস হয়ে যাওয়ার কথা। সো আমি দেখি ফাইনাল প্রাইস, এই যে ফাইনাল প্রাইস, আমার ভ্যালুটা পাস হয়ে গেছে, রাইট? ফাইনাল প্রাইস এখানে আমার সব ক্যালকুলেট হয়ে রেজাল্ট যেটা ছিল ওখানে ফাইনাল প্রাইস চলে গেছে। এখন আমার ফাইনাল প্রাইস আমরা জানি কত, 90 টাকা। সো অরিজিনাল প্রাইস যেটা ছিল সেটা প্রিন্ট করা হয়েছে, আর ফাইনাল প্রাইস যেটা ছিল সেটা কত, 90 টাকা, সেটা প্রিন্ট করা হয়েছে। আমরা নিচে দেখি, ঠিক আছে? এই যে আমাদের ফাইনাল প্রাইসটা শো করা হয়েছে। নিচে আর একটা এক্সাম্পল দেওয়া আছে, মিনিমাম এন্ড ম্যাক্সিমাম। একটা নাম্বার দিচ্ছি, ওই নাম্বারের মিনিমাম এন্ড ম্যাক্সিমাম দুইটা প্যারামিটার একসাথে পাস করা হয়েছে, ঠিক আছে? সো এই যে আমরা এখানে দুইটা প্যারামিটার একসাথে পাস করতেছি।
ঠিক আছে, সেই জন্য এখানে কমা কমা দিয়ে আমরা দুইটা ভ্যালু আনপ্যাক করতে পারতেছি। একসাথে দুইটা ভ্যালু এখানে পাস করা হয়েছে, আগে জাস্ট একটা ভ্যালু ছিল। তো এটা গুড প্র্যাকটিস হলো যে সাধারণত ফাইনালি একটা অবজেক্ট বা একটা এলিমেন্টে রিটার্ন করা। মাল্টিপল পাস করাটা গুড প্র্যাকটিস না, পাইথনে করা যায়, আমরা করতে পারি, বাট এটা গুড প্র্যাকটিসটা একটা এলিমেন্ট পাস করাই উচিত। তো আমি মাল্টিপল ভ্যালু কিভাবে পাস করব? অবভিয়াসলি লিস্ট ইউজ করব, ডিকশনারি ইউজ করব, অথবা ক্লাস অবজেক্ট বানিয়ে নিব। ক্লাস অবজেক্ট বানানো আমরা এখনো শিখিনি, নেক্সট আমরা শিখবো। ক্লাস অবজেক্ট বানিয়ে ওই একটা সিঙ্গেল অবজেক্ট আমরা রিটার্ন করব, এগুলো গুড প্র্যাকটিস। ওকে, তো মোটামুটি আজকে আমার টপিকগুলি এখানেই ভাই শেষ এখানে হবে। একটা কোশ্চেন ছিল এমনিতে, হ্যাঁ ওই বলেন বলেন। আমরা যেখানে ফাংশন রেডি করছি, আমি আসলে উপরে যদি মনে নেই খেয়াল করি নাই, যে ফাইনাল প্রাইস ইজ ইকুয়াল টু আপনি ক্যালকুলেট ডিসকাউন্ট প্রাইস লিখছেন, তারপর ব্র্যাকেটে আমরা অরিজিনাল প্রাইসটা লিখছি, তাই না? হ্যাঁ, তো এটা এখানে কি আমরা প্রিন্ট স্টেটমেন্ট, এটা আলাদা। আচ্ছা, এখানে যে মানে স্মল এফ করে প্রত্যেকবার লিখতেছি, জিনিসটা কেন করা হচ্ছে? মানে ওটা ওই একটু যে জিনিস- স্মল এফ দিয়ে আমরা বেসিক্যালি হুম, প্যারামিটার পাস করি স্ট্রিং এর মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাইয়া এখানে আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমাদের ফাংশনটা হচ্ছে ক্যালকুলেট ডিসকাউন্টেড প্রাইস, তাই তো? তো এখানে আপনি অরিজিনাল ভিতরে রেখেছেন লাইন নাম্বার 14 অরিজিনাল প্রাইস, কিন্তু উপরে তো দুইটা প্যারামিটার, একটা হচ্ছে প্রাইস আর একটা হচ্ছে ডিসকাউন্ট। তো দুইটা এক্স্যাক্টলি, ওই যে ডিফল্ট প্যারামিটার প্যারামিটারের কথা সেজন্যই বললাম, ডিসকাউন্টের মধ্যে ডিফল্ট প্যারামিটার দেওয়া আছে কত, সেটা 0.1। 0.1, হ্যাঁ। আমি যদি কিছু মেনশন না করি, বাই ডিফল্টে কোন ভ্যালুটা নেবে? 0.1। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যেমন অন্যান্য ল্যাঙ্গুয়েজে যদি দুইটা প্যারামিটার ইউজ করি, আমরা দুইটা প্যারামিটার পাস করতে হয়, কিন্তু পাইথনের ক্ষেত্রে দেখা যায় কি আমার যদি 3-4টা প্যারামিটার থাকে, আমি চাইলে সিঙ্গেল আমার প্রয়োজন অনুযায়ী একটা প্যারামিটার নিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু বুঝবো কিভাবে? এখানে যেমন প্রাইসটা হচ্ছে আমাদের প্রথম অর্ডার, দ্বিতীয় অর্ডার হচ্ছে ডিসকাউন্ট। এখন আমার যদি আচ্ছা, প্যারামিটার 4টা থাকে, তাহলে আমি আমার একটা অর্ডার এক্সাম্পল অনুযায়ী দেখাচ্ছি। আমি লিখলে তাহলে কোনটা নিবে সে, এখানে বুঝবে কিভাবে? সেই জন্যই কিন্তু কিওয়ার্ড ইউজ করা পাইথনে। খেলা সেকেন্ড আমরা একটু আগে কিওয়ার্ড দেখে আসছি, এই যে এইভাবে আমরা কিওয়ার্ড হুম মেনশন করি। ঠিক আছে, আচ্ছা, আর তারপরেও আরেকটা জিনিস বাকি থাকে বলার, সেটা হলো যে ধরেন এরপরে আমি একটা নতুন আরেকটা প্যারামিটার দিলাম, নিউ। ঠিক আছে, হুম এই দেখেন, এটা কিন্তু আমি আর লিখতে পারতেছি না, কারণ কি এই প্যারামিটার আমি ডিফল্ট ভ্যালু দেই নাই। ঠিক আছে, আমি যদি একবার ডিফল্ট ভ্যালু দেই, এরপরে সবগুলো ডিফল্ট ভ্যালু আমাকে দিয়ে যেতে হবে। ওকে, আমি নাম দিতে পারি, ঠিক আছে, বাট আমাকে ডিফল্ট একটা আচ্ছা, ভ্যালু দিতে হবে। মানে আমার যদি যে কোনো মাঝখানে যেটা দিয়েছেন, এখন পরবর্তী সময় যা দিব সবগুলি ডিফল্ট ভ্যালু দিতে হবে। সবগুলোরই ডিফল্ট আর প্যারামিটার আপনি দিতে যেহেতু হবে। এখানে প্রশ্নটার অ্যান্সার কি এরকম হবে, যেমন আপনি এখানে অরিজিনাল প্রাইস যেটা এসেছে প্যারামিটার প্রাইস থেকে এসেছে, বাকিগুলি ডিফল্ট ভ্যালু দেওয়ার কারণে সেগুলি আমাদের প্যারামিটার পাস করতে হয় না, ব্যাপারটাকে এইরকম কি ধরে নিতে পারি? হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ওকে। এবং গুড প্র্যাকটিস হলো আপনি যেটা বলেন, এটা খুবই গুড কোশ্চেন, এটা খুবই একটা কনফিউজিং ব্যাপার পাইথনের জন্য। তখন আমাদের উচিত কি এই কনফিউশনটা দূর করার জন্য কিওয়ার্ড ইউজ করা। সো এখানে আমি একটু প্রাইস আপনি ইকুয়াল টু উপরে যদি একটু আমি লিখতাম। উপরে গিয়ে একটু কিওয়ার্ডটা একটু আমি আসলে ওটা ভালোভাবে বুঝতে পারি নাই, তো আপনি আচ্ছা, জি, যখন কিওয়ার্ডটা দেখাচ্ছিলেন আবার আমি বলছি। ডিস্টার্ব করি নাই। কিওয়ার্ডটা জাস্ট হ্যাঁ, জাস্ট আপনার যে প্যারামিটার গুলো ছিল, ওই প্যারামিটার গুলা এক্সপ্লিসিটলি বলে দেওয়া যখন কল করতেছেন, এই আর কিছু না। আমি দেখাচ্ছি, এই যে যেমন আমার এটা একটা ফাংশন ছিল, রাইট? এই ফাংশনের প্যারামিটার কি? টু সাবজেক্ট বডি, রাইট? আর ফাংশনটার নাম কি ছিল? সেন্ড মেইল। সেন্ড মেইলের মধ্যে আমার এই যে টু ডিফাইন করে দাও, ঠিক আছে? তারপরে আমার আচ্ছা, আপনি সাবজেক্ট ডিফাইন ডিফাইন করে যেটা দাও, করতেছেন আমার ওটা কি বডি ডিফাইন কিওয়ার্ড করে দাও। কিওয়ার্ড বলছিলেন, তাই তো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ। আর আপনি পরের যে এক্সাম্পল ওখানে যেটা করেছেন, এখানে যেমন আপনি ওখানে ফাংশনের ভিতরে আপনি দেখা যাচ্ছে কি ডিক্লেয়ার করে দিচ্ছেন, আর এখানে দেখা যায় ফাংশনের বাইরে গিয়ে আপনি ডিক্লেয়ার করছেন, হ্যাঁ হ্যাঁ, এটা ডিক্লেয়ার না, ঠিক মানে এটা হলো ফাংশনের অ্যাসাইন এই যে, করা। হ্যাঁ মানে আমরা যে ভ্যালু পাস করি, ফাংশনে ভ্যালু পাস করি, ওই প্রসেসটাই জাস্ট পাইথনে সাপোর্ট করে যে আপনি যে প্যারামিটার গুলো ছিল আর্গুমেন্ট হিসেবে, ওগুলো আপনি চাইলে এক্সপ্লিসিটলি মেনশন করে দিতে পারেন, এই আর কিছু না। বুঝতে পেরেছি, ক্লিয়ার। নেমিং প্যারামিটারের মতো। হ্যাঁ আচ্ছা ভাইয়া, এই যে এখানে ডিফল্ট ভ্যালুর ক্ষেত্রে একটা প্রশ্ন আছে আমার। হ্যাঁ হ্যাঁ, বলেন। ওখানে যে টু বডি যে আমরা দিছি, আমি যদি চাই যে বডি পাস করবো না, সেক্ষেত্রে কি কোনো এক্সেপশন দেবে? আর ওই যে একটু আগে ভাইয়ের কোশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে দেখালাম,
যদি আপনি একটা ডিফল্ট প্যারামিটার দেন, এর পরে যদি আরো প্যারামিটার আসে সবাইকে না, ডিফল্ট ডিফল্ট প্যারামিটার দিতে হবে। প্যারামিটারের ক্ষেত্রে না, আমি কি এর কথা বলতেছি কি। হ্যাঁ হ্যাঁ। ও না 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 না, আপনি চাইলে কিছুটা দিতে পারেন, কিছুটা সরি আমি মনে হয় এখানে ভুল বললাম, একবার দিলে সবগুলোকেই দিতে হবে। আমি বডিটা সরায় দিই, দেখাচ্ছি। এই ধরেন এখান থেকে বডি সরায় দিলাম, এই যে এরর দিচ্ছে। একবার কি দিলে আপনাকে সবগুলাতেই দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই প্রবলেমটা আমরা সলিউশন করতে পারি। আমরা কি অবজেক্ট পাস করতে পারি প্যারামিটারে? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। বুঝতে পারছি। অবজেক্ট পাস করতে পারি, ডিকশনারি পাস করতে পারি। হুম হুম, ওকে ওকে মানে ওকে। এখন আপনি যেটা করেছেন এটা হচ্ছে হার্ড কোডের, আমরা চাইলে আমাদের মন মতো আমরা ডাইনামিক করে নিতে পারবো। আহ একটু আরেকবার একটু কনটেক্সটটা রিপিট করেন, কোন কনটেক্সটে বলতেছেন? আচ্ছা, মানে এখানে সাবজেক্ট বডি এবং টু যে তিনটা আপনি কি ব্যবহার হ্যাঁ করেছেন, হুম আমরা হুম হুম। সাবজেক্ট বডি টু এর বদলে আমরা লিস্ট, ডিকশনারি অথবা ডাইনামিকলি আমরা আসলে দেখা যায় অবজেক্ট গুলি পাস করতে পারবো, রাইট? হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি অবভিয়াসলি। এখানে একটা অবজেক্ট সে ধরলাম আমরা, এখানে হয়তোবা মেসেজ বডি নামে একটা অবজেক্ট নিলাম, ঠিক আছে? মেসেজ বডি, তারপর এভাবে আমরা যদি ওটাকে ডিকশনারি ধরি, মেসেজ বডি ডট টু, মেসেজ বডি ডট সাবজেক্ট, মেসেজ বডি ডট বডি, এভাবে আমরা দেখতে পাচ্ছি। সরি, মানে টু তো না, আমরা এখন পর্যন্ত ডিকশনারি শিখছি, আমরা তো এখনো ক্লাস শিখি নাই। সো আমাদেরকে এইভাবে বেসিক্যালি লিখতে হতো, তাই না? হুম হুম। সো এইভাবে চাইলেও করতে পারতেন আপনারা। আমি এগুলো দেখাবো, সমস্যা নেই। ওকে এগুলো আসতেছে আমাদের সামনে এক্সাম্পল। ওকে ওকে ওকে। ওকে, আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড পার্টটা দেখবো তখন এগুলো আরো ভালোভাবে দেখবো। ভাইয়া আমার একটা হ্যাঁ প্রশ্ন ভাই ছিল, বলো। অবশ্য ওই লাস্ট কুইজ নিয়ে আর কি। সেটা কি আমি করতে হুম, পারবো এখন? হ্যাঁ যে হ্যাঁ আমি করেন, আমার হচ্ছে মনে হয় একটু এখন আমরা কোশ্চেন ইয়াতেই আছি, বলেন। স্ক্রিনশটটা দিলাম, সো আচ্ছা গ্রুপ চ্যাটে আমি একটু স্ক্রিনশটটা দিছি। ওকে। সো এইখানে বেসিক্যালি এখানে কোনো মাল্টিপ্লিকেশন সাইন নাই, সো এই কারণে ইট শুড মানে শো যে এরর এইটা, বাট কারেক্ট আনসার দেওয়া আছে হচ্ছে উপরের জেমস 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 সেটা। ভাইয়া এটা আমারও প্রবলেম হয়েছে। একটা মিনিট একটু আমি দেখি। তো এইটা নিয়ে তো ফেসবুক মেসেঞ্জারে কথা এইটা হচ্ছে, উনি নিয়ে বলছেন মার্ক হচ্ছে দিয়ে দিতে। সবারই সেম ভুলটা দিছে আর কি। আচ্ছা, আমি সবার না, দেখছি। একজন বাদে, একজনে দেখলাম ফুল মার্ক। আচ্ছা আচ্ছা, এখানে কি সমস্যা? var ইকুয়াল টু জেমস 2 3। যে মানে এই কোডটা রান করলে সিনট্যাক্স এরর দেয়, তা সেই হিসাবে আপনার কারেক্ট অ্যান্সার হওয়া উচিত ছিল 3। যেহেতু উপরে একটা মাল্টিপ্লিকেশন সিম্বল নাই, কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার দিচ্ছে অন। তো এটা নিয়ে ফেসবুক মেসেঞ্জারে কথা হয়েছে, বলছে যে মার্ক দিয়ে দিবে। আচ্ছা, মার্ক দিয়ে দিছে আপনাদের, ওকে তাহলে তো খুবই দিয়ে ভালো। দেয় নাই, বাট এখনো দিবে বলছে। মানে দিয়ে দিবে এটা, হ্যাঁ আসলে ঠিক আছে। এই 3 নাম্বারটাই রাইট অ্যান্সার হওয়ার কথা যেভাবে কিন্তু দিছে। আচ্ছা তবে ভাই আমি এটা এখানে একটু এক্সপ্লেন করি। আমার একটু প্রশ্ন আছে। এখানে দেখলাম যে একজনে সে এক দিছিল এবং সে ফুল মার্ক পাইছে। তো যেহেতু 3 নাম্বার, তাহলে তো ওইটা ইনকারেক্ট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এটা সিস্টেমগত মনে হয় ভুল একটা মনে হয় ইয়েতে। সিস্টেমের দিক থেকে এটা একটা ফ্ল আসছে, ঠিক আছে? সমস্যা নেই, এটা আমি ইনস্ট্রাক্টরদের সাথে কথা এক বলবো না, দিছে ভালো সেই জিনিস ভুল হবে লিখছেন। আর কি। হ্যাঁ জি, এটা আমাদের দিক থেকে এটা একটা ভুল। থ্যাংক ইউ মেনশন করার জন্য, ইন্টারেস্টিং প্রবলেম। ওকে, আচ্ছা তারপর আমরা একটু জিনিসটা একটু ছোট করে দেখি। আচ্ছা, var ইকুয়াল টু জেম 2 3, এটাই তো ছিল তাই না? সিনট্যাক্স এরর দেওয়ার কথা। বাহ, হ্যাঁ ভাইয়া, এটাতে এরর আসা, একদম। কিন্তু আমরা যদি এটা করি তখন কি হয়? তখন ঠিক হবে, তখন তো সবগুলো হ্যাঁ, প্রিন্ট হবে। তখন ঠিক হয় তাই না? হ্যাঁ, বাট এই মাল্টিপ্লিকেশন জন্যই না বলতেছিলাম আসতো। যে মনে হয় আসলে এটা এক্সপেকটেশন ছিল প্রবলেমটা দেওয়ার, কিন্তু লাইনটা যখন লেখা হয়েছে সামহাও মনে হয় এই আসলে মাল্টিপ্লিকেশন পার্টগুলি রিমুভ হয়ে গেছে, বুঝতে পারছেন? সেই জন্য আসলে 3 নাম্বারটা হয়ে গেছে। ওকে, হ্যাঁ, এটা এটা আমাদের ডিসপ্লেতে ভুল অ্যাডমিনিস্ট্রেটিভ দিক করছে। থেকে এরর। আমি এটা আবার দেখবো না যদি কোনো প্রবলেম থাকে, আর আপনারা নাম্বার পেয়ে যাওয়ার কথা। এটা মেবি এইচটিএমএল ভুল হয়েছে, স্টার গুলো এইচটিএমএল এর জন্যই হতে পারে, জি জি। ফর্মটা সেট করা হয়েছে একটা পার্সপেক্টিভ থেকে, কিন্তু যখন আপনারা দেখছেন ওই মাল্টিপ্লাই গুলা এইচটিএমএল এ মেবি আর আসে নাই। Okay, ঠিক আছে ঠিক আছে। তো
আর কি কোনো কোশ্চেন আছে আপনাদের দিক থেকে? হ্যাঁ, আমার ডিকশনারিতে একটা কোশ্চেন ছিল আর কি। প্লিজ আস্ক করেন। ওই আমরা হচ্ছে যখন লিস্টের আইটেম গুলা শো করছি তখন হচ্ছে আমরা, আপনি বলেছেন যে ওটা হচ্ছে একটা টাপল হয়ে গেছে। নর্মালি হচ্ছে ডিকশনারি তো মিউটেবল, রাইট? এন্ড টাপল হচ্ছে ইমিউটেবল। তো ডিকশনারি যদি টাপল হয়ে যায় তার মানে কি ডিকশনারিটা এখন ইমিউটেবল হয়ে গেছে? হ্যাঁ, ইমিউটেবল হয়ে গেছে, এক্স্যাক্টলি। যখন আমরা ডট এলিমেন্টস দিয়ে নিচ্ছি, খেয়াল করে ডট, একটু, ইয়াপ, হ্যাঁ। যখন ডট এলিমেন্ট দিয়ে কল করতেছি তখন ওগুলা টাপল হিসেবে, টাপলের একটা অ্যারে আসছে, ঠিক আছে? জি। সো আপনার টাপেল গুলো ডেফিনেটলি ইমিউটেবল, রাইট? একটা মিনিট, আমি একটু নিয়ে আসি। এই যে ডিকশনারি ছিল, এই যে লাস্টেরটা, রাইট? আইটেমস গুলো, আইটেমস গুলো আমরা কল করছি, এবং আইটেমস এর মধ্যে কি ছিল আমার? এই যে, এই যে ইউজার ইনফো ডট আইটেমস, এই যে এখানে খেয়াল করি আমরা, ঠিক আছে? ডিকশনারি আইটেমস সেগুলো কি হয়ে গেছে আমার? এই যে একটা একটা করে আমার টাপল হিসেবে শো করতেছে, ঠিক আছে? এই আমার প্রত্যেকটা আইটেম একটা একটা করে আমি দেখতে পারতেছি। এর এবং হ্যাঁ, এই টাপল যদি আপনি অ্যাক্সেস করেন, এই টাপল গুলা আপনি চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? ওই যখন আইটেম ফাংশনটা ইউজ করছি তার ঠিক পরের লাইনে আমি কি ডিকশনারির কোন একটা প্যারামিটার চেঞ্জ করতে পারবো? না। ওকে, থ্যাংক ইউ। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। জি জি। এখানে একটা জিনিসপত্র আপনাকে শো করে দেখেন। আপনার পুরো স্টেপ বাই স্টেপ আপনাকে আমি দেখাই দিই, কোনটা কনফিউশন থাকবে না। আচ্ছা, তো ধরেন এখানে আমি আইটেমস দিয়েছি, ঠিক আছে? তো আমি প্রিন্ট আইটেমস আইটেমস করলাম, তারপরে আমি প্রিন্ট করব সিঙ্গেল আইটেম, একটা আইটেম নিচ্ছি আমি, ঠিক আছে? তাহলে কি করব আমি? আইটেমস থেকে একটা আইটেম নিব, রাইট? জি। আমি দেখে নিতে পারি নাকি। আ, 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 আ। আচ্ছা, একটা ছোট জিনিস দেখে নিই। সিঙ্গেল আইটেম তো নিতে পারবো না। ওকে, ওকে, ঠিকঠাক। টাইপটা আগে দেখে নিই। টাইপ অফ আইটেম, টাইপ। আমরা আগে আইটেমস এর টাইপটা দেখি, কি টাইপের। ও আচ্ছা, আইটেম যেটা আছে, আইটেমও কিন্তু ডিকশনারি। সো আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু আচ্ছা। এই যে জি। আমি আবার ডিকশনারিটা দেখাই দিচ্ছি, মানে ডিকশনারির মধ্যে যে জিনিসগুলো থাকে তখন এগুলা টাপল হিসেবে থাকতেছে, মানে এক একটা পেয়ার হিসেবে থাকতেছে, ঠিক আছে? বাট আপনি পেয়ারটা যখন চেঞ্জ করতে যাবেন, ওই পেয়ারের ভ্যালুগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? ওরা ওইভাবে ম্যানেজ করে। উম, এটা আপনাকে কিভাবে দেখালে ভালো হয়? মানে আমরা ক্লাসের এক্সাম্পল যখন দেখাবো তখন এই পার্টগুলা আস্তে আস্তে করে দেখাবো, যে আসলে খেয়াল করে দেখেন, আমরা কিন্তু কিছু কিছু সময় এলিমেন্ট গুলা ডট দিয়ে অ্যাক্সেস করতেছি, আবার কোনো কোনো সময় ডিকশনারি থার্ড ব্র্যাকেট অ্যাক্সেস করতেছি, রাইট? জি। তাই না? এই জিনিসটা একটু কনফিউজিং, আমরা দেখাবো আসলে ইন্টারনালি আমরা কিভাবে এটাকে কনভার্ট করতে পারি, ঠিক আছে? ওটা দেখলে তখন আপনার এই জিনিসটা ক্লিয়ার হবে, ঠিক আছে? বাট ফর নাও যেটা ধরে রাখেন সেটা হলো, এই যে ডিকশনারি আসলে কম্বিনেশন অফ লিস্ট অ্যান্ড টাপল, ঠিক আছে? এই যে এটা হলো লিস্ট, এটা হলো আমার এক একটা টাপল। ওকে, লিস্টের মধ্যে কয়েকটা টাপল। এক্স্যাক্টলি। আচ্ছা, বুঝতে পারছি। জি। ওকে, আর কারো দিক থেকে কোনো কোশ্চেন বা কোয়েরি? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল ওই যে লাইভ টেস্ট মেবি ওইটা ওইটা নিয়ে একটা কোশ্চেন ছিল। আমি ওইখানে একটা বলেন। কোশ্চেন করছিল ভাইয়া, ওইটা আনসার করছি, ওনারা বলছে নাকি লজিক্যালি এরর। ভাই আপনাকে কি এটা স্ক্রিনশটটা দিয়েছি এটা ইয়াস। কি আরেকটা? হ্যাঁ ভাইয়া ওইটা লাইভ টেস্টের, মডিউল 1 এর লাইভ আচ্ছা আচ্ছা, টেস্টের আনসার। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছি। হ্যাঁ, কি হয়েছে এখানে বলেন। এখানে মেবি ভাইয়া লজিক্যাল এরর দেখা যায়, বাট এখানে তো কোনো লজিক্যাল এরর নাই, উনি লিখে দিচ্ছে লজিক্যাল এরর। হ্যাঁ, ইনপুট নিলাম, যে নাম্বারটা এনেছি সেটা ইন্টিজার আসতেছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দেখেন 101-এর জন্য আপনি কোনো গার্ড কেস দেন নাই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওইটা বুঝছি। ওইটা মানে ওইখানে তো আমরা যখন কন্টেস্ট কোডের প্রোগ্রাম কন্টেস্ট দিই, এখানে একটা প্রপার হ্যাঁ স্ট্রাকচার দেওয়া থাকে, ওইখানে তো ওয়েল ডিফাইন্ড স্ট্রাকচার নাই, তো এটা ধরেই নিয়েছে যে অবভিয়াসলি কেউ 100 থেকে বেশি দিবে না, ওইভাবেই কোডটা করা হয়েছে। হুম, হুম। না, কিন্তু যখন লজিক চেক করার আমাদের ফ্যাসিলিটি ছিল, ওখানে এই কেসটা চেক করা হয়েছে। তো সেই জন্যই নিশ্চয়ই লজিক্যাল এরর দিছে, বুঝতে পারছেন? স্যার ওটা টেবিল আকারে ছিল, হ্যাঁ 90 থেকে 100, 70 থেকে 60 এরকম। আই থিঙ্ক ওই যে ভাইয়া কোশ্চেনটা আছে না, ওইখানে তো নর্মালি কন্টেস্টে ওইরকম ইয়ে দেওয়া থাকে, আউটপুট ইনপুট স্যাম্পল দেওয়া থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রপার ডিই মাইনাস স্ট্রাকচার টু মানে থাকে। এটা, হ্যাঁ ডিই ওইটা, এক্স্যাক্টলি। ওইখানে এরকম প্রপার স্ট্রাকচার নাই, যেহেতু আমি এক লাইনের একটা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে ওই অনুযায়ী লিখে দিছি, পরে ওনারা ওইভাবে চেক করছে। ওইভাবে হলে তো অবভিয়াসলি আমি ওইটা দিতাম যে 100 থেকে বেশি ইনপুট করলে হ্যাঁ ইনভ্যালিড হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ, এটা নিয়ে বেশি চিন্তা করেন না, এরপরে থেকে সতর্ক থাকেন, ঠিক আছে? আর আসলে হয় কি, আমাদের যে ইয়াগুলা লেখা থাকে, মানে টেস্ট কেস যেগুলা লেখা থাকে, মানে কিছু তো সামনে দিয়ে আমরা টেবিল দিয়ে দেই, চেক লিস্ট, তাই না, এক্সাম্পল দিয়ে দেই। আর আরো কিন্তু আহ ইয়া আছে, মানে আরো যে এজ কেস গুলো আছে আমরা ফাইনালে টেস্ট করি সাধারণত, ঠিক আছে? সো সেইগুলা থেকে আপনি বেসিক্যালি এবার আটকা পড়ে গেছেন এই। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি প্রমাণ। হ্যাঁ, আমরা যে অ্যাসেসমেন্ট গুলো দিয়েছিলাম সেগুলো কি সবগুলো রেজাল্ট দেওয়া হয়েছে? আহ, আমি তো অ্যাসেসমেন্ট গুলা চেক করি না আসলে, আমাদের যে ইয়া আছে, ইনস্ট্রাক্টর আছে, তারা বেসিক্যালি এটা চেক করে। আহ দিয়ে দেওয়ার কথা, বাট আমি চেক করে জানাতে পারবো আপনাদেরকে, ঠিক আছে? আমি গ্রুপে জানিয়ে দিব। আমি অ্যাটলিস্ট কাইন্ডলি আমার মনে হয় কিছু বাকি আছে, আমি লাস্ট যেটা চেক করছিলাম, মনে হয় কিছু অ্যাসেসমেন্ট এখনো সেকেন্ড ইয়ার কিছু বাকি আছে। আমি একটু চেক করে জানাই। আমার আসলে প্রথম এবং দ্বিতীয় একটাতেও রেজাল্ট দেখি নাই, তাই জিজ্ঞেস করলাম সেটা আসলে প্রসিজিং কি। ওকে ওকে, আপনার কোনোটাই অ্যাসাইনমেন্টের আসেনি এটা? রেজাল্ট দেওয়া হয়নি ভাই, বাকি সবকিছু দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয়নি। এখনো দেওয়া হয়নি না? এই যে এখন পর্যন্ত আমি এগুলো চেকড দেখতেছি না, ঠিক আছে? আনচেকড অ্যাসাইনমেন্ট গুলো এখনো আসে নাই। আমি কথা বলবো না এদের সাথে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আর কোনো কিছু? আচ্ছা, ভালো কথা, আপনাদের সাথে আগের দিন আমি গিট দেখিয়ে দিয়েছিলাম, সবাইকে গিটে ঠিক মতো কাজ করতে পারছেন? কারো কি প্রবলেম হচ্ছে গিটে কোড পুশ করতে? হ্যাঁ, স্যার গিটে একটা বেসিকটা টিউটোরিয়াল দিলে শিখেছি। ভালো হতো, যেরকম কলেবে দিছিলেন। ঠিক আছে ঠিক আছে, আমি গিটেরও কিছু টিউটোরিয়াল দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? বাট একটু জানাবেন, নেক্সট ক্লাসের আগে একটু জানাবেন যে গিটে আপনারা মানে অ্যাটলিস্ট বেসিক একটা প্রজেক্ট পুশ করতে পারতেছেন, এটা কনফার্ম করবেন একটু, ঠিক আছে? কারণ এর কয়েকটা ক্লাস পরেই আমাদের কিন্তু গিট হেভিলি লাগবে, ঠিক আছে? এটা একটু এখন থেকে দেখা শুরু করেন। আমি টিউটোরিয়াল আজকে দিয়ে দিব ক্লাস শেষে। ওকে, তাহলে আর যদি কারো কোনো কনসার্ন না থাকে, আমরা তাহলে এখানে ক্লাসটা শেষ করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যাঁ হ্যাঁ, একটা অবজেকশন ছিল, বলেন অবজেকশনটা। জি ভাইয়া, বলতে পারেন আপনার ইস্যুটা। আহ হোয়াটসঅ্যাপের পাশাপাশি ডিসকর্ড গ্রুপ থাকলে ভালো হতো। আর একটু আমাকে যদি এমফাসিস করেন ডিসকর্ডের কোন ফিচারটা আপনাদের দরকার হচ্ছে। ও আচ্ছা। কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া, কে তো বলেন বলেন। তো হোয়াটসঅ্যাপে ধরেন মানে উম, অনেক সময় আমরা মেসেজ করতে পারি না, কিন্তু ডিসকর্ডে একাধিক চ্যানেল খোলা যায়। হোয়াটসঅ্যাপে তো একটা হ্যাঁ গ্রুপেই তো চ্যাট করতে হয়, কিন্তু ডিসকর্ডে হ্যাঁ হ্যাঁ যদি এই ব্যাচের জন্য একটা যদি গ্রুপ খোলা হয়, গ্রুপের আন্ডারে অনেকগুলা চ্যানেল খোলা যায়, যেখানে টপিক ওয়াইজ হ্যাঁ আলোচনা হ্যাঁ করা যায়। একটা হ্যাঁ চ্যানেলে হ্যাঁ। আমরা গীত নিয়ে আলোচনা করলাম, একটা চ্যানেলে আমরা বুঝতে পেরেছি, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। সো মাল্টিপল চ্যানেল থাকলে আমরা স্পেসিফিক টপিকের জন্য আলাদা গ্রুপ করে ওখানে ফোকাসড ডিসকাশন করতে পারি। নাইস, এটা খুবই ভালো প্রপোজাল। আমি দেখি দুঃখিত, অ্যাডমিনকে এটা বলে দেখবো। আমার সমস্যার জন্য আমি দুঃখিত।
না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ আমাদের সাথে এটা বলার জন্য। আমি অ্যাডমিনকে এটা অ্যাওয়্যার করব, দেখি তারা এটা ম্যানেজ করতে পারেন কিনা, ঠিক আছে? ভাই আমার একটা ওকে, কোয়েশ্চেন ছিল আউট অফ হ্যাঁ টপিক। শিওর, আস্ক করুন প্লিজ। আপনি কি কোনো সাজেশন দিতে পারেন অটোমেশনের সম্বন্ধে বাংলাদেশে কোনো মানে কোর্স বা কোনো কিছু আছে কিনা? মানে বাংলায় কোর্স? বাংলায় বা কোনো ধরনের প্ল্যাটফর্ম আছে কিনা অটোমেশন, ধরেন সিস্টেম অটোমেশন বা স্ক্র্যাপিং এই টাইপের? না, বাংলায় আমি কোনো এরকম দেখি নাই, বাট আপনি অনলাইনে প্রচুর রিসোর্স পাবেন, অটোমেশন রিলেটেড অনেক টুলও পাবেন। জাস্ট আরপিএ লিখে সার্চ করলেই অনেক কিছু পেয়ে যাবেন, কিন্তু কথা হলো যে যেরকম চাচ্ছেন বাংলায় অথবা বাংলাদেশি সলিউশন আমি ওইভাবে দেখিনি। ভাই আপনার ইংলিশে যদি মনে করেন অ্যাডভান্স লেভেলে কিছু থাকে, বেসিক তো অনেক জায়গায় আছে, ইউটিউবে আছে, অ্যাডভান্স লেভেলে কোনো সাজেশন? ওই যে যেটা বললাম, আরপিএ দিয়ে সার্চ করলে আপনি সবকিছু পাবেন, টুলও পাবেন, প্লাস ওই টুল কিভাবে ইউজ করতে হয় ওটা টিউটোরিয়াল গুলো পেয়ে যাবেন। বাংলাতে ধন্যবাদ। একটা বই আছে ওই যে রাকিবুল হাসান স্যারের মেশিন লার্নিং এর সিরিজ আর কি, ওইখানে রোবোটিক প্রসেস অটোমেশন নিয়ে আলোচনা করা হয়েছে, 3টা বই আর কি, টোটাল 5টা সিরিজ বের হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের গ্রুপে একটু শেয়ার করে দিন হোয়াটসঅ্যাপে। গ্রুপে তো ভাই আমরা আমরা মানে এসএমএস দিতে পারবো না, আমাদের অ্যাক্সেস নেই। ও আচ্ছা, তাহলে একটু আমাকে এই যে গ্রুপে দিয়ে দেন এখনই, মিটিং গ্রুপটাতে এখনই দিয়ে দেন, আমি এখনই দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যালো স্যার। ঠিক বলেন, হ্যালো। এই বলেন। হ্যাঁ স্যার, বলছিলাম যে মানে আমাদের কোর্স রিলেটেড যদি টোটাল বইয়ের একটা সাজেশন দিতেন তাহলে আমি কালেক্ট আমি করতাম মনে আর হয় কি। প্রথম দিনে একটা বইয়ের কথা বলেছিলাম, লার্নিং পাইথন দ্য হার্ড ওয়ে। যারা স্যার বই এটা পড়তে ঠিক আছে। ইন্টারেস্টেড ওটা একটু দেখতে পারেন। ওকে স্যার, এমনি আর হচ্ছে স্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য মানে আমাদের এই যে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম বা এমএল এর জন্য আর কোনো বই লাগবে কিনা, তাহলে একটা আর কি দূরে থাকি তো একটা বাইরে থেকে আনা লাগবে। না না, এগুলো সব অনলাইন ভার্সন অ্যাভেলেবল, আপনাকে কোনো বই পিডিএফ কিনতে পাওয়া হবে না, যাবে। সব পিডিএফ আছে, ঠিক আছে? ওকে স্যার। ওকে, আমাকে লিঙ্কটা দিলে আমি গ্রুপে দিয়ে দিতাম, একটু কষ্ট করে লিঙ্কটাকেও আমাকে দিয়ে। ভাইয়া কি বইয়ের কথাটা বলতেছেন? হ্যাঁ জি হ্যাঁ জি হ্যাঁ, জি। বইয়ের কথাটা বললাম, জি জি, ওইটা লিঙ্কটা দিলে আমরা শেয়ার করে দিতাম। ভাইয়া বইটার পিডিএফ নাই, যা রাকিবুল হাসান স্যারের হাতে কলমে ও মেশিন লার্নিং আর কি, আচ্ছা আচ্ছা আমার কাছে পিডিএফ আমি পাইনি আর কি, আমার কাছে হার্ড কপি আর কি আছে, ওইখানে আর কি আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হয়েছিল। আচ্ছা 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 আর আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। রাকিবুল রকমারি হাসানের, ডট কমে কি পাওয়া যাবে? হ্যাঁ রকমারি থেকে আমি কিনছিলাম, জি, হাতে কলমে মেশিন লার্নিং। এটার কথা বলতেছেন না? ছবি তো আসতেছে না, জি উনি রাইটার, জি ঠিক আছে। জি জি। এই যে উনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর অনেকগুলো বই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমিও দেখে বলবো। আচ্ছা, আমি মনে হয় একটা মেসেজ মিস করে গেছি। আহ শাফাত উদ্দিন খন্দকার, রাইট? ভাই একটু বলবেন কি বলতে চাচ্ছিলেন? শাফাত উদ্দিন খন্দকার ভাই। ওকে, যদি কিছু না থাকে বলার তাহলে আমরা এখানেই আজকে শেষ করতেছি। আচ্ছা, আর আচ্ছা, যেহেতু শেষের দিকে যারা অটোমেশন নিয়ে ইন্টারেস্টেড, ছোট করে একটু আমি দেখায় দিই, একটু জুম করে দেখা দিচ্ছি। তো আরপিএ, আপনি আরপিএ লার্নিং দিয়ে সার্চ করলেই এই যে দেখেন, অলরেডি ওপেন যে টুলগুলি আছে সেগুলি আপনি খুব কুইকলি শিখতে পারবেন। যেমন ইউআই পাথ একদম ফ্রি অফ কস্ট আপনারা ইউজ করতে পারবেন, ওদের টিউটোরিয়ালও খুবই ভালো, ঠিক আছে? তো ওদের টিউটোরিয়ালও আছে। তো আপনি যারা যারা ইন্টারেস্টেড ওদের টিউটোরিয়াল ফলো করতে পারেন, জাস্ট রেজিস্টার করলেই দেখবেন ওরা গাইডলাইন দিয়ে দিচ্ছে কিভাবে আপনাকে স্টাডি করতে হবে না করতে হবে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, আরপি এর থ্রুতে এটা আপনি দেখতে পারবেন।
আর এছাড়া স্টেপ ইনটু আরপিএ যে কোর্সের কোর্স আছে, ঠিক আছে, এখান থেকেও দেখতে পারবেন। এখানেও আপনারা আরপিএ কিভাবে ইউজ করতে হয় এটার বেসিক কিছু দেখানো হয়েছে। আর যারা যারা কোর্সেরাতে কোর্স কোনো সময় করেন নাই, আমি একটু দেখায় দিচ্ছি। সো আমি আমার অ্যাকাউন্টে একটু লগ ইন করি। আপনি কোর্সেরার যে কোনো কোর্স অ্যাক্সেস করতে পারবেন অডিটের থ্রুতে, ঠিক আছে। অডিট করলে আপনি সব ম্যাটেরিয়ালের অ্যাক্সেস পাবেন, হয়তোবা সার্টিফিকেট পাবেন না, কিন্তু ম্যাটেরিয়ালের অ্যাক্সেস পাবেন। এই যে অডিট অনলি, ঠিক আছে। অডিট অনলিতে দিলে আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না, আপনি ফুল কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবেন। যারা যারা ইন্টারেস্টেড তারা এখান থেকে দেখতে পারেন। সেলেনিয়ামের ভাইয়া সেলেনিয়াম, হ্যাঁ সেলেনিয়ামেও করতে পারবেন। আচ্ছা, এখানে একটু বলি, সেলেনিয়াম মূলত কিন্তু ওয়েব বেসড অটোমেশনের জন্য বিল্ড করা, ঠিক আছে। সো আপনি যদি ওয়েবে অটোমেশন করতে চান তখন সেলেনিয়াম আপনাকে হেল্প করবে, ডেফিনেটলি হেল্প করবে। কিন্তু যদি ওয়েবের বাইরে কোনো কিছু থাকে, সে ধরেন ওয়ার্ড ওপেন করবেন অথবা ব্রাউজারটাই ওপেন করবেন ইটসেলফ, তখন এই আরপিএ টুলগুলো আপনাকে বেটার সাপোর্ট দেয়। বুঝতে পারছেন? পাইথনেরও কিন্তু আরপিএ সাপোর্ট আছে, পাইথনেরও বেশ কিছু লাইব্রেরি আছে, যদিও খুব এনরিচড না, বাট ইউজ করতে পারবেন, এক্সপ্লোর করে দেখতে পারেন। ধন্যবাদ ভাইয়া। ওকে, আমি মনে হয় রিসোর্স গুলো শেয়ার করতে পারছি আপনাদের সাথে। আচ্ছা, প্রিভিয়াস অ্যাসাইনমেন্টের মার্কস কি দেওয়া হবে? লাস্ট একটা কোশ্চেন ছিল না, এখনো অ্যাসাইনমেন্ট দেখাই হয়নি। অ্যাসাইনমেন্ট গুলো এখনো পেন্ডিং আছে, যেটা দেখলাম একটু আগে লিস্ট থেকে, আপনাদেরকে মনে হয় দেখালামও। এই যে আপনাদের যাবতীয় যে অ্যাসাইনমেন্ট আছে, এই যে এখানে শো করতেছে, ঠিক আছে। এখনো ইনস্ট্রাক্টর গুলা সবগুলো অ্যাসাইনমেন্ট দেখে শেষ করতে পারেনি। এই যে আনচেকড, এগুলো শেষ হলে তারপরে আপনাদের মার্কসটা শো করা হবে। হোপফুলি আপনাদের কোশ্চেনের অ্যান্সার গুলো দিতে পারছি। ওকে, তাইলে থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে দেন, বাই।